যেমন ধরেন কাঁকড়া, কাঁকড়া চিনেননি আপনারা, জীবনে দেখেন নাই মনে হয়। আমাদের হানাফি মাযহাবে কাঁকড়া খাওয়া হারাম, আমাদের হানাফি মাযহাবে কাঁকড়া খাওয়া, আর কিছু কিছু মাযহাবে কাঁকড়া খাওয়া জায়েজ আছে। এখন যারা বলেন জায়েজ তারাও দলিল দেন, আমরা যারা হারাম বলি তারাও দলিল দেই। যারা জায়েজ বলেন তারা কি দলিল দেন? কক্সবাজার গেছেন কারা কারা দেখে হাত তুলেন তো? মাত্র একজন, ও মুরব্বী একজনই গেছেন। আচ্ছা, সমুদ্রের পানি দেখেছেন কারা কারা দেখে হাত তুলেন তো? মাশাআল্লাহ, সমুদ্রের পানি তো মাশাআল্লাহ অনেক মিষ্টি, কথা বলে না, অনেক লবণাক্ত। তো স্বাভাবিকভাবে সমুদ্রের পানি খাওয়া যায় না। অর্থাৎ আপনি যদি, যারা কক্সবাজার প্রথম যায়, অর্থাৎ বিচ যখন প্রথম দেখে বিশাল বিশাল ঢেউ দেখে কি করে হিতায় জ্ঞান হারিয়ে ফেলে, যেটা কি দেখলাম। এখন দেখা গেল বালি থেকে এমন দৌড় মারে পানিতে লাফ দেওয়ার জন্য, গিয়ে মারে লাফ, মুখ দিয়ে পানি ঢুকে, কান দিয়ে পানি ঢুকে, নাক দিয়ে পানি ঢুকে, ভিতরে পানি চলে যায়। আর এই পানি লবণের চেয়ে আরও বেশি লবণাক্ত, তখন বমি করে পানিতে ভাসিয়ে দেয়। অর্থাৎ এই পানির সে সুগার যেটা মানে লবণাক্ততা, এটা সে সহ্য করতে পারে না। তো স্বাভাবিকভাবে সমুদ্রের পানি খাওয়া যায় না ফুটানো ছাড়া। একদল সাহাবারা একবার সমুদ্র পথে সফরে যাচ্ছেন, তো স্বাভাবিকভাবে তখন পানি পান, এখন আপনি মনে করেন ট্যাবলেট ছেড়ে দিলে লবণাক্ততা চলে যায়, পানি খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তখন তো আর এই প্রযুক্তি ছিল না, ঔষধ ছিল না। তো সাহাবা একরাম নবী কাসসামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করি, সমুদ্রে সফর করি, ওয়া নাহমিলু মা'না আল কালিল মিনাল মা, আমরা খাবার অর্থাৎ সুমিষ্ট পানি, যে পানিটা খাওয়া যায় পরিমাণে কম হয়। এখন দেখা গেল আমরা এটা দিয়ে যদি ওযু করি আমাদের খাবারের পানির সংকট পড়বে। আন্না তাওয়াদ্দাউ বিমাইল বাহরি, ইয়া রাসূলুল্লাহ আমরা সুমিষ্ট পানি এটা খাবারের জন্য নিয়ে যাই, কিন্তু সমুদ্রের পানি যে এই পানি তো আমরা খেতে পারি না। আফান্না তাওয়াদ্দাউ বিমাইল বাহরি, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু। শুনো, সমুদ্রের পানি পবিত্র, সমুদ্রের মরা পানি খাওয়া পাক। ওয়াল তুহুরু মাউহু, সমুদ্রের পানি পাক, ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের মাইতা অর্থাৎ যে পানি মরে গিয়েছে সমুদ্রে, ওই পানি ওই প্রাণীটা খাওয়া যায়। যেহেতু এখানে আল্লাহ নবী ইসলাম কোনো প্রাণীকে আলাদা করেননি, বলেছেন বলে হিল্লু মাইতাতুহু, সমুদ্রের প্রাণী আপনি কি করতে পারবেন, খেতে পারবেন যদি এটা মরাও হয়। ওটার থেকে কেউ কেউ এই কথা বলেছেন, কাঁকড়া যদি সামুদ্রিক কাঁকড়া হয় তাহলে যেহেতু এটা সামুদ্রিক প্রাণী এটা খাওয়া যাবে। উহিল্লাত লানা মাইতাতান ওয়া দামান, আমাদেরকে দুইটা রক্ত আর দুইটা মৃত প্রাণী কি করা হয়েছে, হালাল করা হয়েছে। আম্মাদ দামান ফাল কাবিদু ওয়াত তিহাদ ওয়া আম্মাল মাইতা ফাল সামাকু ওয়াল জারাদ, সমুদ্রের বিচ্ছু আপনি খেতে পারবেন না, সমুদ্রের সাপ আপনি খেতে পারবেন না, সমুদ্রের কেঁচো আপনি খেতে পারবেন না, সমুদ্রের হাঙ্গর আপনি খেতে পারবেন না। সমুদ্রের একটা প্রাণী খাওয়া যাবে, এটার নাম মাছ। এটার নাম কি? আসসামাক। এটার নাম কি? মাছ। আচ্ছা বলেন, কাঁকড়াকে এটা মাছ বলে? আচ্ছা, আমাদের বাজারে মাছ বাজার আলাদা থাকে না? মুরব্বীরা কথা বলে না কেন? আমাদের বাজারে মাছ বাজার থাকে না? আচ্ছা, জীবনে দেখছেন নি মাছ বাজারে কেউ মাছ বলে কাঁকড়া বিক্রি করে? যুবকরা বলেন না, মাছ বলে কেউ কাঁকড়া বিক্রি করে? তাহলে বোঝা গেল কাঁকড়া এটা মাছ বলেন না, কাঁকড়া এটা মাছ, অক্টোপাস এটা মাছ, সুতরাং এটা খাওয়া যায়। এর বিপরীত চিংড়ি, চিংড়ি মাছ বলেন, চিংড়ি কিন্তু কাঁকড়া মাছ জীবনে বলছে কেউ, কিন্তু চিংড়ি কথা বলে না, চিংড়ি কাঁকড়া মাছ কেউ বলে। এজন্য দেখবেন আমাদের বাজারে আমাদের সিলেটের অনেক বড় আলেম ছিলেন আল্লামা মুশাহিদ বাইয়ামপুরী রহমতুল্লাহ আলাইহি। কত বড় আলেম ছিলেন এটা এই প্রজন্ম, এই ফেসবুক প্রজন্ম এটা জানবে না। আল্লামা মুশাহিদ বাইয়ামপুরী রাহিমাহুল্লাহ একটা মাসালা এজন্য বলছি, এটা বোঝার জন্য। আমাদের উপমহাদেশে একবার চিংড়ি খাওয়া জায়েজ নাকি না জায়েজ এটা নিয়ে তুমুল বিতর্ক ছিল। একদল আলেমরা বলেছিলেন, তখন ফতোয়া দিয়েছিলেন যেটা খাওয়া জায়েজ নাই, আর আরেকদল উলামা একরাম বলেছেন এটা খাওয়া জায়েজ। এখন এটা কি, এটা পরীক্ষা করার জন্য, অর্থাৎ যারা বলেছেন জায়েজ নাই তাদের মতে চিংড়ি এটা মাছ না, এটা হলো পোকা। এটা হলো কি? পোকা। এটার পক্ষে আপনারা দলিলও দিয়েছেন। আমেরিকা সমুদ্রের নিচে একটা জাদুঘর করেছে, ও পৃথিবীর অনেক বড়রা, এটা এই লিফটের মাধ্যমে সমুদ্রের নিচে গিয়ে এটা কি করে, জাদুঘর মানে চিড়িয়াখানা যেটা সামুদ্রিক প্রাণী রাখা হয়েছে। তো এখানে দুটা স্তর আছে, একটা হলো সামুদ্রিক মাছ আর আরেকটা গ্যালারি হলো সামুদ্রিক পোকা। তাহলে চিংড়িকে তারা সামুদ্রিক পোকার যে গ্যালারি ওখানে রেখেছে। এজন্য কেউ কেউ বলেছেন যে এটা তো পোকা, এটা তো মাছ না, এটা খাওয়া যাবে না। আরও বিভিন্ন মত আছে। তো তখন আল্লামা মুশাহিদ বাইয়ামপুরী রাহিমাহুল্লাহ
বাজারে যে রাস্তা দিয়ে মাছ নিয়ে যায়, এই রাস্তায় দাঁড়িয়ে আছেন, একজনকে জিজ্ঞেস করেছেন, এই কে নিয়ে যাচ্ছ? হুজুর মাছ নিয়ে। কি মাছ নিয়ে যাচ্ছেন? চিংড়ি মাছ নিয়ে। বলছেন ঠিক আছে যাও, মাসলা হল। যেহেতু চিংড়ি এটা মাছ, এজন্য এটা কি খাওয়া যায়। এজন্য আপনি অভিধান লিসানুল আরব সব জায়গায় দেখবেন চিংড়ির পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে হিয়া সামাক। এখন দেখেন চিংড়ি এইটা এক দলের মতে খাওয়া যায়, চিংড়ি বলছেন আফওয়ান কাঁকড়া। কাঁকড়া কেউ বলেছেন খাওয়া যায়, কেউ বলেছেন খাওয়া না যায়। এখন কেউ যদি না জায়েজ মনে করে অথবা কেউ যদি জায়েজ মনে করে, তাকে আপনি ফতোয়া দিতে পারবেন না, তার দিকে আপনি কুফরির ফতোয়া দিতে পারবেন না, শিরকের ফতোয়া দিতে পারবেন না। সে হারামকে হালাল মনে করেছে এটা বলতে পারবেন না। এর বিপরীত মদ খাওয়া, ওই পিচ্ছি মদ খাওয়া, ওই মোবাইল টিপস যে, বাংলাদেশের সব আলেমদেরকে চ্যালেঞ্জ দিছে, 1 কোটি টাকার চ্যালেঞ্জ। একজনে তো সংসদে দাঁড়িয়ে বলেছে আমি বুখারী পড়েছি, 86টা মিশকাত পড়েছি। বুঝছেন, আমি 86টা কি পড়েছি? মিশকাত পড়েছি। গান বাজনা হারাম এটা কোথাও পাই নাই। না বাড়িতে গিয়ে নাউজুবিল্লাহ জোরে বলবেন, না নাচতে বলবেন। বুঝছেন, সব 86টা মিশকাত এটা কবে 86টা হলো? আমার বংশে কেউ শুনে নাই, কারণ আমার বংশে তো সব আলেম, বুঝেন নাই? আমার বাপ আলেম, দাদা আলেম, নানা আলেম, সব আলেম আমাদের, বুঝেন নাই? তা আমার বংশে কেউ শুনে নাই। আপনাদের বংশে কেউ শুনছে যে মিশকাত এটা 86টা? বড় ছাত্র ভাইরা বলেন। আচ্ছা মিশকাত 86টা না যে সিটটা হোক, তা আমার যায় আসে না কিছু। প্রশ্ন হলো, বাংলাদেশের এক বাউল চ্যালেঞ্জ দিয়েছে, কি জানেন? যে বাংলাদেশের সব আলেমদেরকে 1 কোটি টাকা দিব। কেন? তুই তো টাকা কই পাইলি? 1 কোটি টাকা কি কম? কেন? যে তারা কোরআন থেকে দেখাবে আল গিনা হারাম, যে কোরআনের কোথাও এই শব্দ আল গিনা হারামুন, গান বাজনা এগুলো হারাম, এই আল গিনা হারামুন এটা কোরআনের কোথাও নাই। নাই তো, এই আল গিনা হারামুন এই শব্দ কি কোরআনে আছে? নাই। তাহলে উল্টা বলেন, ঠিক আছে, এখন পাল্টা প্রশ্ন, যে ঠিক আছে আল গিনা হারামুন এটা কোরআনের কোথাও নাই, সুতরাং কি গান বাজনা কি হালাল? ঠিক আছে তোমার যুক্তি। এবার তাকে প্রশ্ন করেন, মানুষের গু খাওয়া হারাম দেখে কোরআনের কোথায় আছে? মানুষের গু খাওয়া এটা কোরআনের কোথায় আছে? যে যুক্তিতে তুমি গান বাজনাকে হারাম করতে চাচ্ছ, এই একই যুক্তিতে তুমি পায়খানা হালাল করে যদি খাইতে পারো, বুঝবো খাজা বাবার একদম মারফত ঠিক আছে। আর যদি পায়খানা হালাল করে খাইতে না পারে, বুঝবেন এটা হচ্ছে ভণ্ড বদমাশ, আল্লাহর জমিনে আরেকটাও নয়। এরকম বদমাশ আমাদের সমাজে আছে না নাই? 4-5 দিন আগে একজন আমাদের দেশে মানে ভণ্ড আছে, তার বক্তব্য শুনলাম। সে ওই যে বিভিন্ন জায়গায় অনেকে মাজার ভাঙ্গাভাঙ্গি করছে, তো তাকে প্রশ্ন করেছে সাংবাদিকরা যে মাজারে তো অনৈতিক কাজ হয়, গাঁজা খায়, গাঁজা খাওয়া হয়। তো সে বলছে, কি বলছে জানেন? তার উত্তর ছিল যে গাঁজার গাছ এটা তো আল্লাহ সৃষ্টি করেছেন। গাঁজার গাছ সৃষ্টি করেছেন কে? সুতরাং 2 পয়েন্ট কত কিলোগ্রাম এটা খাওয়া যাবে, এরকম একটা কথা বলছে। আচ্ছা, যা মানুষের মাথায় এখন দেখেন মগজের জায়গায় যে গোবর হতে পারে। আচ্ছা, তার প্রশ্ন হলো গাঁজার গাছ এটা সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং খাইতে সমস্যা কি? গরুর গোবর সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দুনিয়ার কোনো বেটা আছে গরুর গোবর সৃষ্টি করতে পারবে? তার সামনে সুন্দর করে গরুর গোবরের স্যুপ বানিয়ে নিয়ে যাবেন, অথবা ছোট বাচ্চার পায়খানা দিয়ে স্যুপ বানিয়ে নিয়ে যাবেন, যে এটাও তো দুনিয়ার কেউ গোবর টুবর এগুলো তো কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ সৃষ্টি করেছেন। দেখে একটু গোবর খাওয়া তো দেখি। মানে মানুষের মাথা কোথায় গিয়েছে আজকে চিন্তা করেন। আচ্ছা বলেন, যে কাজটা করলে আল্লাহর আযাব আসে এটা হালাল না হারাম? বাংলাদেশে আরেক পণ্ডিত আছে 4-5 দিন আগে কি বলেছে জানেন? আরে গান বাজনা হারাম হবে কেন? দাউদ আলাইহিস সালাম গান বাজনা করতে করতেই নবী হয়েছেন। নাউজুবিল্লাহটা বড় আসতে বললেন। দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসছে। না, সুন্দর করে বুঝাই আগে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সুহবতে এক ব্যক্তি থাকতো, বুঝছেন? আপনি কি টিস্যু দেওয়ার দায়িত্ব নিয়েছেন নাকি? ইমাম আহমদ ইবনে, আপনারা বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দিচ্ছি, মাত্র 6 মিনিট সময় আছে আমার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি সুহবতে থাকতো। একদিন দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, বুঝছেন? যখন দেখেছে সে নাই, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খবর দিয়ে তাকে এনেছেন যে ঘটনা কি, সে কোথায়। আমাদের বাংলাদেশে যেমন একদল পণ্ডিত আছে, এখন আছে বাংলাদেশে এরকম পণ্ডিত হয়ে গেছে যে 2-4 পাতা বাংলা বই পড়ে
অথবা গুগল থেকে 2-4টা আর্টিকেল পড়ে, ফেসবুক ইউটিউবে 2-4টা লেকচার শুনে বেচারা বিশাল বড় আল্লামা শায়েখ হয়ে গেছে, আছে না নাই? এরকম এক নিম আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে বের হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে খবর দিলেন, হে কিরে তুই দেখি তোরে দেখি না ব্যাপারকে, কয় মিয়া হাদিস টাদিস বুঝেন না, হাদিসের উপর আমল করেন না। আহমদ ইবনে হাম্বল বলেন কাহিনী কি? কয় মিয়া আপনাদের তো নামাজই হয় নাই, এতদিন ভিতরের নামাজ পড়েন হয় নাই, এখন তুই কি করস? যে আমি যখনই ইস্তিনজা করি তারপরে ভিতরের নামাজ পড়ি। কারণ হাদিস আছে ইজাস্তানজা আওতারা, রাসূলুল্লাহ যখন ইস্তিনজা করতেন তখন বিতির করতেন। এই আওতারা মানে সে বুঝছে যখন ইস্তিনজা করতেন তখন কি করতেন? ভিতরের নামাজ পড়তেন। এখন দেখা গেল সে যখনই বাথরুম থেকে টয়লেট থেকে বের হয় কি করে? ভিতরের নামাজ পড়ে। আসলে হলে যখন ইস্তিনজা করতেন আওতারা মানে বেজুর করতেন, অর্থাৎ ইস্তিনজা 3টা-5টা ঢিলা ব্যবহার করতেন। এখন দেখেন নিজে নিজে হাদিস গবেষণা করে কোন জায়গার হাদিস কোন জায়গায় নিয়ে গেছে। এরকম কিছু পণ্ডিত আমাদের সমাজে আছে না নাই? কথা হলো না কেন? আছে না নাই? আমাদের দেশে এরকম একজন লালনবাদী মার্কা এক গবেষক আছেন, উনি দেখলাম বক্তব্য দিয়েছেন কি যে দাউদ আলাইহিস সালাম গান গাইতে গাইতে নবী হয়ে গেছেন। এখন তার অবস্থাকে একটা হাদিস আছে, শুনেন কোন হাদিস দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে একদিন বের হয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়ছেন। সাহাবায়ে কেরামের কোরআন কথা বড় মধুর ছিল। দেখেন কোরআন পড়াও ইবাদত, কোরআন শোনাও ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন গিয়ে বলেছেন, ও উবাই, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে বলেছেন তোমার থেকে আমি কোরআন তেলাওয়াত শুনতে। হযরত উবাই ইবনে কাব বলেন, আওয়া সাম্মানি রব্বি, আওয়া সাম্মানি রব্বি ইয়া রাসূলুল্লাহ, আমার রব কি আমার নাম ধরে আমাকে সালাম দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই, আল্লাহ তোমার নাম ধরে তোমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উম্মার সবচেয়ে বড় কারি তিনি ছিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ ভরে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত শুনছেন। পরের দিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু মুসা, তুমি যখন গতকাল রাত্রে তিলাওয়াত করেছিলা আমি তোমার তিলাওয়াত দাঁড়িয়ে প্রাণ ভরে শুনেছি। লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামির দাউদ। এই হাদিসের মানে ওই ব্যক্তি যেমন ভিতরের নামাজ পড়া শুরু করছে আওতারা দীক্ষা, আমাকে ফরহাদ মাজার মার্কা বুদ্ধিজীবী বাংলাদেশ যে কয়েকটা আছে না, তাদের অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরীকে বলেছেন, লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামির দাউদ। এখানে মিজমার শব্দ দেখেই সে মনে করছে যে দাউদ গান গাইতে গাইতে। আসলে মূলত এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ নবী বলেন, ও আবু মুসা, তুমি যখন তিলাওয়াত করছিলা, আল্লাহর নবী হযরত দাউদ যখন তিলাওয়াত করতেন সমুদ্রের মাছ উঠে যেত, পাখি এসে যেত, এত সুন্দর তিলাওয়াত হযরত দাউদ করতেন, পুরো পরিবেশ মনে হতো দাউদের তিলাওয়াত শুনছে। ও আবু মুসা, গতকাল রাতে তুমি যখন তিলাওয়াত করছিলা মনে হচ্ছিল না তুমি তিলাওয়াত করছো, আল্লাহ তোমার কণ্ঠকে দাউদের মতো বানিয়ে দিলে চেয়েছিলেন, মনে হয়েছিল দাউদ আলাইহিস সালামের সুরে তুমি তিলাওয়াত করছো। এখানে মিজমার মানে দাউদের সুর, মানে ও আবু মুসা তুমি এমন তিলাওয়াত করছো যে তিলাওয়াতটা দাউদের সুরের মতো। ইমাম ইবনে হাজার ফাতুল বারিতে লিখেছেন, ইমাম নববী কি করেছেন আপনার আল মিনহাজে লিখেছেন। এবার দেখেন এই যে হারামকে হালাল বানানোর একটা প্রবণতা দেখেন, আর বহু এরকম আমাদের দেশে, যেমন বলেন হয় অনুবাদ, কিন্তু আরো জামে মানা শব্দ হলে আর ভালো ছিল। আমাদের সৃষ্টিকর্তাকে সবাই জোরে বলে। আমি দুটা দিক প্রথমত দেখাই, তারপর সামনের দিকে যাব। একটা হলো আল্লাহর অস্তিত্বের স্বীকার, যে আল্লাহ আছেন এটা জানা বা এটা ইকরার করা। আল্লাহ যে আছেন, আল্লাহর অস্তিত্বের স্বীকার, এটা আয়ামে জাহিলিয়াতের কাফেরেরাও করত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে কাফেরদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াত ওয়াল আরদ, এই যে সুবিশাল আসমান, এই যে সুবিস্তৃত জমিন, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাক, কে সৃষ্টি করেছে, মান খালাকাস সামাওয়াত, এই সুবিস্তৃত জমিন, এই সুবিশাল আসমান, ওয়াল আরদ, এই সুবিস্তৃত জমিন কে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন তারাও বলবে লা ইয়াকুলুনাল্লাহ, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কথা বলেন না।
আসমান জমিন সৃষ্টি করেছেন কে? এবার বলেন যে তারাও বলল আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, এ কথা বলার দ্বারা তারা মুসলমান হয়ে গিয়েছে? হয় নাই। দেখেন, আমরা যখন বিপদে পড়ি, স্বাভাবিকভাবে আপনি সারা জীবনে যদি আল্লাহর ইবাদত না করেন, আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, আপনি যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজের জীবন পরিচালনা না করেন, আমরা যখন ঘোর বিপদে পড়ি, যে বিপদ থেকে নেতা আমাকে বাঁচাবে না, যে বিপদ থেকে কোনো নেতা বা কোনো খেতা আমাকে উদ্ধার করতে পারবে না, আমি যখন দেখি যে দুনিয়ার সব আসবাব থেকে আমি মুক্ত হয়ে গিয়েছি, আমি যখন এটা নিশ্চিত হয়ে যায় যে এই সমস্যা থেকে দুনিয়ার আর কেউ আমাকে বাঁচাতে পারবে না, এই সমস্যার সমাধান দুনিয়ার কেউ আমাকে দিতে পারবে না, এই সমস্যা থেকে উত্তরণের উপায় দুনিয়ার কেউ আমাকে দেখাতে পারবে না, তখন আমরা ডাকি কাকে? বলেন না, ডাকি কাকে? এবার দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কাফেরদের চরিত্র বর্ণনা করছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। আল্লাহ কাফেরদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কোরআনে বলেন, ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ মক্কার কাফেরদেরকে বলেন, ওই কাফেররা, ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি, তোরা যে নবীর ইসলাম মিটিয়ে দিতে চাচ্ছিস, তোরা যে দ্বীন ইসলামের বিরোধিতা করিস, তোরা যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করিস, আচ্ছা তোরাই বল, ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি, তোরা যখন সমুদ্রে সফর করস, তখন তো আপনার বিশাল বিশাল জাহাজ ছিল না, মানুষ পাল তোলা নৌকা দিয়ে সমুদ্রে সফর করত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে বলেন, শুনো, তখনও তো আপনার আবহাওয়ার অধিদপ্তরও ছিল না, নানা প্রযুক্তি ছিল না, আবহাওয়ার পূর্বাভাসও ছিল না। গতকালকে আজকে সারা দেশে বৃষ্টি হয়েছে, আবহাওয়ার অধিদপ্তর আগের দিন জানিয়েছে সমুদ্রে নিম্নচাপ তৈরি হবে, সারা দেশে একযুগে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হয়েছে। তখন আবহাওয়া অধিদপ্তরও ছিল না, মানে প্রযুক্তির মাধ্যমে আগে বলতে পারতো না। তখন দেখা যেত তারা সফরে বের হতো, সমুদ্র পথে সফরে বের হতো, নৌকা আছে সমুদ্রের মাঝখানে, জাহাজ আছে সমুদ্রের মাঝখানে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, আর হঠাৎ যখন ঝড় বৃষ্টি শুরু হয় তখন কাফেরদের অবস্থা কি হয়? ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযুলালি, যখন মেঘের টুকরার মতো বিশাল বিশাল ঢেউ এসে তাদের নৌকাকে ঘিরে নেয়, একটা ঢেউ সমুদ্রের জাহাজকে একবার উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়। এখন তারা সামনে তাকাইলে দেখে পানি, পিছনে তাকাইলে দেখে পানি, ডানে তাকাইলে দেখে পানি, বামে তাকাইলে দেখে পানি। আল্লাহ বলে, ওই সমুদ্রে তারা যখন দেখে যে বিশাল বিশাল ঢেউ আসতেছে, ঝড় শুরু হয়ে গিয়েছে, তুফান শুরু হয়ে গিয়েছে, আল্লাহ বলেন এরা তখন লাতকে ডাকে না, এরা তখন মানাতকে ডাকে না, এরা তখন হুবালকে ডাকে না, এরা তখন উজ্জাকে ডাকে না, এরা তখন তারকাকে ডাকে না, এরা তখন সূর্যকে ডাকে না, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সমুদ্রে যখন তারা বিপদে পড়ে একমাত্র ডাকে কাকে? আমি সহজ করে আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের 5টা মার্কা মারা নাস্তিক, ধরেন আপনার মুরগি কবির, এরপরে ধরেন জাফর ইকবাল, এরকম 4-5টা মনে করেন আপনাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসতেছে জাতির আব্বার ওখানে সালাম দিতে, বুঝেন নাই? আমাদের জাতির পিতা কে? জুড়ে বলেন। আচ্ছা মনে করেন এরা টুঙ্গিপাড়া আসতেছে, মনে করেন আওয়ামী লীগের জয় জয়কারের যুগ চিন্তা করেন, মানে 1.5 মাস পিছনে যান, আপনি 1.5 মাসের পিছনের বাংলাদেশ চিন্তা করেন। মনে করেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা হেলিকপ্টার করে বাংলাদেশের 3 জন নাস্তিক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। খুব ভালো। এরা যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করছে, আল্লাহকে গালি দিচ্ছে ইচ্ছা মতো, দেবগালি। তারা আপনার ইমিগ্রেশন পার হয়ে লাউঞ্জে গিয়ে বসেছে, আল্লাহকে গালি দিচ্ছে। হেঁটে হেঁটে রানওয়েতে যাচ্ছে হেলিকপ্টারে ওঠার জন্য, আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টার আপনার মনে করেন বিমানবন্দরের লঞ্চ থেকে উপরে যখন উঠেছে, কি সুন্দর ঢাকা শহর দেখা যায়, আল্লাহরে গালি দিচ্ছে। আরেকটু সামনে আগায় পদ্মা সেতু পাড়ি দিছে, কি সুন্দর লাগে উপর থেকে, আল্লাহরে গালি দিচ্ছে, মুসলমানদের গালি দিচ্ছে। বাস
বাস গালি দিচ্ছে 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 দিচ্ছে, আল্লাহর গালি দিয়ে দিয়ে আসতেছে। শুধুমাত্র আপনার মনে করেন ফরিদপুরের উপরে আসতে, অথবা হেলিকপ্টারটা পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গার উপরে আসছে, ভাঙ্গার উপর আসার পর এখন হেলিকপ্টার 3-4টা ঝাঁকুনি দিছে। হেলিকপ্টার 3-4টা ঝাঁকুনি দেওয়ার পর হেলিকপ্টারের পাইলট বলছে কি জানেন, যে আমাদের হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে। আমার হেলিকপ্টারে কি সমস্যা বুঝতে পারছি না, যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, কিছুক্ষণের ভিতর আমার হেলিকপ্টার পড়ে যাবে, ভূপাতিত হয়ে যাবে। আপনাদের দোয়া দরুদ যা পড়ার থাকলে পড়েন। এবার বলেন, যে 4টা নাস্তিক উঠার আগেও আল্লাহরে গালি দিল, উঠেও আল্লাহকে গালি দিল, চলার অবস্থায় আল্লাহকে গালি দিল, যখন দেখলো যে একটু হেলিকপ্টার নড়াচড়া করতেছে, বঙ্গবন্ধুরে ডাকবে? কারে ডাকবে? বলেন না, কাকে ডাকবে? আরে পৃথিবীর সবচেয়ে বড় কাফের ছিল ফেরাউন। ফেরাউন কম না? ফেরাউন আপনি দেখেন বাহরে কুলজুম, এটা অনেকে বলে নীল নদ, এটা ভুল। বাহরে কুলজুমে ফেরাউন যখন ডুবে যাচ্ছে, অর্থাৎ আপনারা জানেন যে আল্লাহ কুদরতিভাবে রাস্তা করে দিয়েছিলেন বনী ইসরাইলের জন্য। ফেরাউন যখন সমুদ্রের মাঝে গিয়েছে, আচ্ছা বলেন, সমুদ্রের মাঝে যদি কেউ ডুবে যায়, হেলিকপ্টার ছাড়া তাকে উদ্ধার করা সম্ভব? অথবা গতানুগতিক সেনাবাহিনীর জাহাজ থেকে আপনার স্পিডবোট যেতে হবে, দ্রুতগামী, আপনার রাডার থাকতে হবে, রাডারের মাধ্যমে দেখতে হবে, স্যাটেলাইট থেকে ক্যাচ করতে হবে, অনেক সিস্টেমে উদ্ধার এখন না করা যায়। তখন তো কিছুই নেই। ফেরাউন যখন দেখেছে ডুবে যাচ্ছে, এখন তার ওই পারে যাওয়ার সুযোগ নাই, ওই পারে যাওয়ার সুযোগ নাই, তার সৈন্যরাও তাকে আর উদ্ধার করার সুযোগ নাই, কারণ সৈন্যরাও ডুবে যাচ্ছে। পার থেকে আসার সুযোগ নাই, কারণ লোহিত সাগরের মাঝে সে ডুবছে। কে তাকে উদ্ধার করতে আসবে? যে ফেরাউন আধা ঘন্টা আগে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, যে ফেরাউন আধা ঘন্টা আগে বলেছিল আমি সবচেয়ে বড় খোদা, যে ফেরাউন আধা ঘন্টা আগে আল্লাহর রুবুবিয়তকে চ্যালেঞ্জ করেছিল, যে ফেরাউন আধা ঘন্টা আগে আল্লাহর হাকিমিয়তকে চ্যালেঞ্জ করেছিল, যে ফেরাউন আধা ঘন্টা আগে আল্লাহর ইলাহিয়তকে চ্যালেঞ্জ করেছিল, ওই ফেরাউন যখন দেখছে বাঁচানেওয়ালা আর কেউ নাই, তাকে তাড়ানেওয়ালা আর কেউ নাই, বলে আমি ওই খোদার উপর ঈমান আনলাম। আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বানু ইসরাঈল যে খোদার উপর ঈমান আনছে, আমি ওই খোদার উপর ঈমান আনলাম। তাহলে সেও যখন দেখছে তার জান বাঁচানোর উপায় নাই, তার খোদাই গেছে গা, ডাকে কারে? তাহলে বোঝা গেল শুধু আল্লাহর ডাকলে আপনি মুসলমান হবেন না। কথা বুঝাইতে পারি নাই? শুনেন, খুব সহজ করে আমি আপনাদেরকে বুঝাই। আপনি যদি আল্লাহর এলাহিয়তের প্রথম পর্যায়টা বুঝেন, আপনি আল্লাহ মানলেন। আচ্ছা বলেন, বর্তমান জমানার খ্রিস্টান যারা আছে, এরা আল্লাহ মানে না? একটা পর্যায়ে মানে, কিন্তু তাদের আল্লাহ তৃত্ববাদ। খ্রিস্টানরা তৃত্ববাদী মানে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা তৃত্ববাদে বিশ্বাসী তারা কাফের। তৃত্ববাদী কি? খ্রিস্টানদের আল্লাহর 3 পার্ট, আল্লাহ, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর স্ত্রী মরিয়ম, এরা হলো তৃত্ববাদ। ইহুদিদের একটা প্রকার দ্বিত্ববাদী, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা আল্লাহর ছেলে সাব্যস্ত করেছে, আল্লাহ এবং আল্লাহর ছেলে দ্বিত্ববাদ। খ্রিস্টানরা হলো তৃত্ববাদ, আল্লাহ, আল্লাহর ছেলে, আল্লাহর স্ত্রী। হিন্দুরা হলো বহুত্ববাদ, এদের ক্ষুধার শেষ নাই, এদের দেবতার শেষ নাই, এদের মূর্তির শেষ নাই। আর মুসলমান বলে লা ইলাহা, বলেন না, মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খ্রিস্টানরা হলো দ্বিত্ববাদী, ইহুদিরা হলো দ্বিত্ববাদী, হিন্দুরা হলো বহুত্ববাদী, মুসলমানরা হলো একত্ববাদী। মুসলমানরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না যুবকরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন না, আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ভালো করে বুঝেন, এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিলাম, এটাকে বলে তাওহীদ। এটাকে বলে কি? তাওহীদ। বলেন না কথা, এটাকে বলে কি? তাওহীদ। এজন্য আপনি দেখবেন আমাদের কালিমা তয়্যিবা দেখেন, আপনি আমাদের কালিমা শাহাদা দেখেন, আপনি কালিমা তয়্যিবা তাওহীদ পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কালিমা শাহাদা তাওহীদ পাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। দেখেন, তাওহীদের বিপরীত যে জিনিস, এটা হলো শিরক, কুফর। আপনি যদি শিরক করেন, আপনি যদি কুফরি করেন,
শিরিক মানে আল্লাহর সমকক্ষ কাউকে বানানো। বলেন শিরিক মানে কি? আল্লাহর সমকক্ষ। কথা বুঝতেছেন? আপনি কোন দিক থেকে কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে, কোনো বস্তুকে, কোনো কাউকে, আল্লাহ ব্যতীত কাউকে যদি আপনি আল্লাহর সমকক্ষ বানান, এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পরিচয় কোরআনের জায়গায় জায়গায় দিয়েছেন। একটু ভালো করে বুঝবেন। মুরব্বীরা আছেন নি আমার সাথে? কথা বুঝবেন। আচ্ছা, বাইরে যারা আছেন তারা আছেন তো আমাদের সাথে? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের এক জায়গায় দেখেন তার পরিচয় কি দিচ্ছেন, আল্লাহুল্লাযী খালাক। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পরিচয় জানো? আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহর সবচেয়ে বড় পরিচয়, আল্লাহ তার পরিচয় তুলে ধরতে তিনি বলেন যে শোনো, আল্লাহর পরিচয় হলো আল্লাযী খালাকাকুম। দুনিয়াতে রেজাউল করিম আপনারা ছিল না, আমরা ছিলাম না, আমাদের কেউ ছিল না, আমাদের বাবা ছিল না, আমাদের দাদা ছিল না। দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর আসতে বলেন, বলেন না, দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর পরিচয় আল্লাহ রিজিক দিয়েছেন, আল্লাহর পরিচয় আল্লাহ মৃত্যু দিবেন, আল্লাহর পরিচয় আল্লাহ আবার জীবিত করবেন। এরপর আল্লাহ কাফেরদেরকে বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। হে দুনিয়ার কাফেরেরা, তোমরা যে মূর্তিকে দিয়ে আল্লাহর সাথে শরীক করো, তোমরা যে সূর্য দিয়ে আল্লাহর সাথে শরীক করো, তোমরা যে চন্দ্র দিয়ে আল্লাহর সাথে শরীক করো, তোমরা যে বিভিন্ন দেবতা দিয়ে আল্লাহর সাথে শরীক করো, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোমাদের কোনো মূর্তি, তোমাদের কোনো দেবতা, তোমাদের কোনো নেতা, কোনো পাথর, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোনো কিছু মানুষ সৃষ্টি করতে পারবে? বড় আসতে বললেন। তাহলে বলেন মানুষকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য দেখেন ইকরা বিসমি রাব্বিক। একটা জিনিস খেয়াল করেন, ইকরা বিসমি রাব্বিক ইসলামের প্রথম ওহী, গার হেরা জবালে নূরের প্রথম ওহী। ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। প্রশ্ন, রবের নামে পড়বো কেন? রবকে, রবের পরিচয় কি? আল্লাহ নিজে রবের নামে পড়ার যুক্তিকতা বর্ণনা করছেন। আল্লাহ নিজে রবের নামের পড়াশোনা কি করছেন? দলিল দিচ্ছেন, ইস্তেদলাল করছেন যে তোমার পড়া রবের নামে হবে কেন, তোমার পড়া রবের নামে স্টার্ট হবে কেন, তোমার পড়াশোনা রবের নামে চালু হবে কেন? কারণ কি? আল্লাহ বলেন আল্লাযী খালাক। আরে বেটা সলিমউদ্দিন কলিমউদ্দিন, তোরা কেউ দুনিয়াতে ছিলে না, তোর দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন আল্লাহ, তোর বাবাকে সৃষ্টি করে পাঠিয়েছেন আল্লাহ, তোর দাদাকে সৃষ্টি করে পাঠিয়েছেন আল্লাহ, বনি আদমকে সৃষ্টি করে পাঠিয়েছেন আল্লাহ। সুতরাং দারওয়িনের প্রবর্তনবাদ পড়ার জন্য তোদেরকে দুনিয়াতে পাঠানো হয় নাই, ট্রান্সজেন্ডারের গল্প পড়ানোর জন্য তোদেরকে দুনিয়াতে পাঠানো হয় নাই, তোদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে তোদের পড়া হবে একমাত্র আল্লাহর নামে। একমাত্র পড়া হবে কার নামে? এবার আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন আল্লাযী খালাক। আল্লাহর পরিচয় হলো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবার স্বাভাবিকভাবে দুনিয়াতে দেখেন যে আইফোন প্রথম সৃষ্টি করেছে, তাকে আমরা ভিন্ন দৃষ্টিতে দেখি। যে মোবাইল তৈরি করেছে তাকে আমরা ভিন্ন দৃষ্টিতে দেখি। তার সাথে আমরা তাকে সম্মানের চোখে দেখি। যে বিভিন্ন কোম্পানির কোনো কিছু সৃষ্টি করেছে তাকে আমরা ভালো দৃষ্টিতে দেখি। প্রশ্ন হলো, তোমার চোখকে সৃষ্টি করলো, তোমার নাককে সৃষ্টি করলো, তোমার হাতকে সৃষ্টি করলো, তোমার শরীরকে সৃষ্টি করলো, তোমাকে প্রাণকে দিল, তোমার বাবাকে সৃষ্টি করলো। সুতরাং সব কিছু সৃষ্টি যেহেতু করেছেন আল্লাহ, এজন্য আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে ঘোষণা দেই ইয়াকা না'বুদু। আল্লাহ আপনি যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা মূর্তি পূজা করতে পারি না, চন্দ্রের পূজা করতে পারি না, সূর্যের পূজা করতে পারি না, নেতার পূজা করতে পারি না, তারকার পূজা করতে পারি না, দলের পূজা করতে পারি না। ইয়াকা না'বুদু। আল্লাহ আমরা দুনিয়াতে ইবাদত করি একমাত্র কার? বলেন ইবাদত করি একমাত্র কার? ইয়াকা না'বুদু। ইয়াকা পড়েন না, ইয়াকা। আরে না'বুদু পড়লে 40টা নাকি পাবেন কমসে কম, এরপরে পড়তেছেন না, কিপটামি করেন। ইয়াকা, জোরে বলেন, বাইরের বাইরেও বলেন ইয়াকা। ইয়াকা। আল্লাহ আমরা তোমারই, বলেন আল্লাহ আমরা তোমারই। তুমি দাঁড়াও,
ভাই তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। আপনি এ পর্যন্ত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ছেন না জীবনে অনেকবার? পড়েন তো দেখি, এটার অনুবাদ করেন। দেখছেন মায়ের আছে কিন্তু কপালে আপনার, বুঝছেন? আজকে গিয়ে সূরা ফাতিহার বিশুদ্ধ অনুবাদ শিখবেন তো? কষ্ট পান নাই তো? এই তুমি দাঁড়াও, ওই যে কালো টুপি দাঁড়াও, না না আপনার পিছনে দে ভাই, তুমি দাঁড়াও। বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটার অনুবাদ বলতে পারবেন? বলেন আল্লাহ আমরা, সবাই বলেন, যারা পারেন মাদ্রাসারা তো বলার দরকার নাই। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা। তাহলে বলেন ইবাদত করবো খাজা বাবার, তাহলে 18 পীরের, বসেন, 18 পীরের, খাজা বাবার। তাহলে কালকে দেখলাম নাঙ্গলকোটে আমাকে ফোন দিছে পরশু যে আমরা সব আপনাকে আসতে হবে। কেন? যে বদনাশার মুরিদরা আপনার সাথে বাহাস করবে। এখন প্রশ্ন করলাম যে বাবার নাম বদনাশা কেন? যে বাবা মাঝে মধ্যে মুরিদদেরকে বরকতের পানি বদনা মাইরা দিতেন, বুঝছেন? বাবা মুরিদদেরকে বরকতের পানি কি দিয়ে দিতেন? বদনা দিয়ে। এজন্য ওনার নাম কি হয়ে গিয়েছে? বদনাশা। এবার বুঝেন, ইবাদত করব একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া যদি ইবাদত অন্য কারো করেন, তাহলে আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানালেন। আর আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আল্লাহর সমকক্ষ বানান, এটার নাম বলেন না, এটার নাম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযম, ওগো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন দুনিয়াতে কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ? ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযম, ওগো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন দুনিয়াতে কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। শোনো, তুমি কাউকে আল্লাহর সমকক্ষ বানানো, তুমি কাউকে আল্লাহর সমকক্ষ বানানো, অথচ তোমার নেতা তোমাকে সৃষ্টি করে নাই, তোমার দলের নেতা তোমাকে তৈরি করে নাই, তোমার নেতা তোমাকে দুনিয়াতে সৃষ্টি করে নাই। শোনো, ওয়া হুয়া খালাকাক, তোমাকে যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, এখন যদি তোমার দলের নেতাকে আল্লাহর সমকক্ষ বানাও, পীরকে আল্লাহর সমকক্ষ বানাও, মূর্তিকে আল্লাহর সমকক্ষ বানাও, চন্দ্রকে আল্লাহর সমকক্ষ বানাও, সূর্যকে আল্লাহর সমকক্ষ বানাও, এটার নাম বলেন না, এটার নাম। আমি বুখারী শরীফের একটা হাদিস বলি, তাহলে ভালো করে বুঝবেন আরো সহজে। আচ্ছা বলেন, বৃষ্টি দেন কে? আপনি যত বড় নেতা হন আর যত ডিজিটাল বাংলার কারিগর হন, আপনি কিন্তু বৃষ্টি দিতে পারবেন বলেন না। বৃষ্টি দেওয়ার মালিক কে? আরে মুসলমান জুড়ে বলেন, আরে বাইরের বাইরে বলেন না, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। একবার দেখেন, আমাদের বাংলাদেশে তো বৃষ্টি আল্লাহর রহমত, অনেক বৃষ্টি হয়। সৌদি আরবের আবহাওয়া পরিবর্তন হচ্ছে কিছুটা এখন। আপনারা জানেন যে আরও আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি বা খবর জানতাম, সৌদি আরবে বৃষ্টি হয় অনেক কম। যে গরম, সুবহানাল্লাহ বিহামদি, মানে দুপুরে বের হলে এসি চলছে পুরো দমে, এরপরে মনে হয় গাড়ির ছাদ গরম হয়ে এসি গরম হয়ে যাচ্ছে, আর বালুতে পা দেওয়া যায় না। এবার রমাদানে আমি বদরের যুদ্ধের মাঠে অনেকবারই তো আল্লাহ নিয়েছেন। একবার ভাবলাম যে দুপুরে বদরের যুদ্ধের পাশে একটা আছে জাবালুল মালাইকা, ফিরিস্তা পাহাড়, অনেক সুন্দর লাগে দেখতে, অর্থাৎ এটা বালুর মতো অনেক সুন্দর। ওই বদরের যুদ্ধের দিন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, বদরের যুদ্ধের দিন মুসলমান সংখ্যায় ছিল কম, আল্লাহ ফিরিস্তাদেরকে পাঠিয়েছিলেন। ওই ফিরিস্তারা যেই পাহাড়ে অবতরণ করেছেন, ওই পাহাড়ের নাম হলো জাবালুল মালাইকা, ফিরিস্তা নামার পাহাড়, অনেক সুন্দর লাগে। আমি ভাবলাম যে একটু জুতা খুলে, যেহেতু ফিরিস্তারা নামছেন, আমার পাটা একটু বালির সাথে লাগুক। আর তাবাররুক বিআসারি সালেহিন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো এত গরম মনে হচ্ছিল আমার পা ছিলে জ্বলে যাচ্ছে, সাথে সাথে আমি আবার জুতা পরেছি। তো সাধারণত বৃষ্টি হতো না। আর নবী করিম সাল্লাল্লাহু যুগে তো কারেন্টও ছিল না, প্রযুক্তিও ছিল না, এসিও ছিল না, ফ্যানও ছিল না। মানুষ বৃষ্টির অপেক্ষা, বুবুক্কের মতো বৃষ্টির অপেক্ষা করত। হুদাইবিয়ার বছর, হুদাইবিয়া থেকে নবী করিম সাল্লাল্লাহু যখন যাচ্ছেন, একবার রাতে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আরে জুড়ে পড়েন না। তো স্বাভাবিকভাবে যখন বৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম তৃপ্তি ভরে বৃষ্টির পানি খেয়েছেন। ওনাদের উট, ঘোড়া, বকরি যা আছে সবাইকে উট খাইয়ে পানি খাইয়েছেন। এরপরে দেখা গিয়েছে যে ওনাদের যে পাত্রগুলো আছে, পেয়ালাগুলো আছে,
এগুলা কি করেছেন? ভরে রেখেছেন। এরপরে কি হয়েছে? দেখা গিয়েছে যে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশ মোটামুটি ঠান্ডা, আবহাওয়া ঠান্ডা, মোটামুটি খুব ভালো ঘুম হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন ফজরের নামাজ পড়তে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞেস করলেন, আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম? ও আমার সাহাবায়ে কেরাম, এই যে রাত্রে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পরে তোমাদের রব তোমাদেরকে কি মেসেজ দিয়েছেন? তোমাদের রব তোমাদেরকে কি বার্তা দিয়েছেন? তোমরা কি জানো? আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম? ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো বৃষ্টির পরে তোমাদের রব, আজকে যে তোমরা সকালে উপনীত হয়েছো, তোমাদের রব তোমাদেরকে কি মেসেজ দিয়েছেন? তোমাদের রব তোমাদেরকে কি বার্তা দিয়েছেন? তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম জবাব দেন, লা ইয়া রাসূলুল্লাহ, না না গো আল্লাহর নবী, আমরা কেমন জানবো? আপনার কাছে দিনে ফেরেশতা আছেন, রাতে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন, সকালে জিবরিল আসেন, আপনিই তো জানবেন। আমাদের পক্ষে জানা সম্ভব না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রব তোমাদেরকে বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك مؤمن بي وكافر بالكوكب واما من قال مطرنا بنوء كذا وكذا فبذلك مؤمن بالكوكب وكافر بي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রব বৃষ্টির পর আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি, বৃষ্টির পরে আমার কিছু বান্দা সকালে এমন ভাবে উপনীত হয়েছে, মুমিনুম বি, একদল বান্দা বৃষ্টির কারণে ঈমানদার হয়েছে, ওয়া কাফিরুম বি, আর একদল বান্দা বৃষ্টির কারণে কাফের হয়ে গিয়েছে। মাসালাটা বুঝেন? বৃষ্টি হয়েছে, পানি খাইছি, ঘুমাইছি, পশু পাখিদেরকে পানি খাওয়াইলাম, পাত্রেতে পানি সংরক্ষণ করে রাখলাম। এবার প্রশ্ন হলো, তাহলে বৃষ্টির কারণে এখানে ঈমান আর কুফরের কি সম্পর্ক আছে? মাসালাটা বুঝেন? হয়েছে বৃষ্টি, খেলাম পানি, আরামে ঘুমালাম, আল্লাহ বলেন তোর ঈমান গেছে, একদলের ঈমান আছে আর একদলের ঈমান গেছে। প্রশ্ন হলো কেন গেল? দেখেন, আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদা ছিল আল্লাহ তার পাওয়ার বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দিয়েছেন, এবং তাদের আকীদা ছিল তাদের যখন কোনো বড় আল্লাহর ওলি বা ভালো মানুষ মারা যায়, তখন আল্লাহ এদেরকে তারকা বানিয়ে আসমানে বসিয়ে দেন এবং তাদেরকে বিশাল ক্ষমতা দিয়ে দেন। একটা তারকার অধীনে আল্লাহ পানি মন্ত্রণালয় দিয়েছেন, একটা তারকার অধীনে আল্লাহ রিজিক দিয়েছেন, একটা তারকার অধীনে আল্লাহ খাবার দিয়েছেন। এজন্য আরবের এরা তারকা পূজা করত, তারকাকে রব মানত, তারকাকে রবের অংশীদার মনে করত। এজন্য তারা তারকার কাছে বৃষ্টি চাইতো, তারকার কাছে ভালো মন্দ চাইতো, তারকার কাছে ভাগ্য গণনা করত। আল্লাহ বলেন, বৃষ্টির পরে যারা বলবে ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা বলবে না তারকা আমাদেরকে বৃষ্টি দেয়নি, যারা বলবে না লাত আমাদেরকে বৃষ্টি দেয়নি, যারা বলবে না মানাত আমাদেরকে বৃষ্টি দেয়নি, যারা বলবে না হুবাল আমাদেরকে বৃষ্টি দেয়নি, যারা বলবে না উজ্জা আমাদেরকে বৃষ্টি দেয়নি, যারা বলবে না মূর্তি আমাদেরকে বৃষ্টি দেয়নি, যারা বলবে নেতা আমাদেরকে বৃষ্টি দেয়নি, বৃষ্টি দিয়েছেন কে? বলেন না। যারা বলবে কে বৃষ্টি দিয়েছেন কে? ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব। আল্লাহ বলেন তারা হলো আল্লাহর উপর ঈমানদার আর কুফরি করেছে তারকার সাথে। ও আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, যারা বলবে অমুক তারকা বৃষ্টি দিয়েছেন, অমুক মূর্তি বৃষ্টি দিয়েছেন, অমুক নেতা বৃষ্টি দিয়েছেন, ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাব। আল্লাহ বলেন সে ঈমানদার, ঈমান এনেছে তারকার উপর, সে ঈমান এনেছে লাতের উপর, সে ঈমান এনেছে মূর্তির উপর। ওয়া কাফিরুম বি, আর কুফরি করেছে আল্লাহর সাথে। এজন্য শুনেন, যেই জিনিসগুলোর মালিক একচ্ছত্র আল্লাহ, যেই জিনিসগুলোর মালিক একচ্ছত্র আল্লাহ, যেই জিনিসগুলো আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ করতে পারে না, ওই জিনিসগুলো আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো কাছে চাওয়া যাবে না। ওই জিনিসগুলো আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো কাছে প্রার্থনা করা যাবে না। ওই জিনিসগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে এমন আকীদা রাখা যাবে না। যদি রাখেন, এটার নাম শিরিক এবং কুফর। এটা করলে কি থাকবে না? ইবাদত, ঈমান থাকবে। যেহেতু আমি এদিকে আসছি, এদিকে আমার কম কথা, সেজন্য খুব সংক্ষেপে দু চারটা কথা বলে আমার আলোচনা শেষ করছি, ভালো করে বুঝেন। তাহলে ইয়াকা না'বুদু, আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আল্লাহ বলেছেন ওয়াসজুদু লিল্লাহ ওয়া'বুদু, কোরআনের জায়গায় জায়গায় পাবেন আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর। এবার বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম? বলেন না ভাই, কথা বলেন না। হ্যাঁ,
কথা বলেন না, চেতাচেতি করেন না কারোর সাথে, সবর করে বসেন। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম। দেখেন মুসলিম সমাজে এ ধরনের অনেক শিরিক আছে না নাই? আমি কয়েকটা দেখাই, যেমন কেমনে মানুষ করে দেখাই, খুব ভালো করে দেখাই। কিছু শিরিক বা কিছু ইমান বিধ্বংসী কাজ আছে যেগুলো মূলত ইমান বিধ্বংসী কাজ না, কিন্তু মানুষ এগুলাকে হালাল মনে করে ইমান ধ্বংসের দিকে নিয়ে যায়। আমি একটা জিনিস বলি, একটা কায়দা বুঝেন। আপনি যদি আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর ফতোয়া শামী পড়েন, আরও আপনি যদি ইমাম ইবনে হাজারের ফাতহুল বারি পড়েন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুউল ফতোয়া পড়েন, ইবনে কুদামাহ আল মুগনি পড়েন, এগুলাতে অনেক 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 মাসআলা আছে যে মাসআলার মূলনীতি তারা ঠিক রেখে, একটা মূলনীতিকে ঠিক রেখে বিভিন্ন শাখা প্রশাখাগত মাসআলা তারা বের করেছেন। যেমন ওনারা লিখেছেন, বিস্তারিত উদাহরণ দিয়ে লিখেছেন, বিস্তারিত বলা যাবে না বা এটা আমার আলোচ্য বিষয় না। একটা মূলনীতি লিখেছেন, ইস্তেহলালুল হারামি কুফরুন। ইসলামী শরীয়তে কিছু হারাম আছে অকাট্য, কিছু হারাম আছে ইজতিহাদি, অর্থাৎ কারো মতে হারাম কারো মতে হারাম না। যেমন ধরেন কাঁকড়া, কাঁকড়া চিনেননি আপনারা, জীবনে দেখেন নাই মনে হয়। আমাদের হানাফি মাযহাবে কাঁকড়া খাওয়া হারাম, আমাদের হানাফি মাযহাবে কাঁকড়া খাওয়া, আর কিছু কিছু মাযহাবে কাঁকড়া খাওয়া জায়েজ আছে। এখন যারা বলেন জায়েজ তারাও দলিল দেন, আমরা যারা হারাম বলি তারাও দলিল দেই। যারা জায়েজ বলেন তারা কি দলিল দেন? কক্সবাজার গেছেন কারা কারা দেখে হাত তুলেন তো। মাত্র একজন, ও মুরব্বী একজনই গেছেন। আচ্ছা সমুদ্রের পানি দেখেছেন কারা কারা দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ, সমুদ্রের পানি তো মাশাআল্লাহ অনেক মিষ্টি, কথা বলে না, অনেক লবণাক্ত। তো স্বাভাবিকভাবে সমুদ্রের পানি খাওয়া যায় না। অর্থাৎ আপনি যদি, যারা কক্সবাজার প্রথম যায়, অর্থাৎ বিচ যখন প্রথম দেখে, বিশাল বিশাল ঢেউ দেখে কি করে হিতায় জ্ঞান হারিয়ে ফেলে, যেটা কি দেখলাম। এখন দেখা গেল বালি থেকে এমন দৌড় মারে পানিতে লাফ দেওয়ার জন্য, গিয়ে মারে লাফ, মুখ দিয়ে পানি ঢুকে, কান দিয়ে পানি ঢুকে, নাক দিয়ে পানি ঢুকে, ভিতরে পানি চলে যায়। আর এই পানি লবণের চেয়ে আরও বেশি লবণাক্ত, তখন বমি করে পানিতে ভাসিয়ে দেয়। অর্থাৎ এই পানির সে সুগার যেটা মানে লবণাক্ততা, এটা সে সহ্য করতে পারে না। তো স্বাভাবিকভাবে সমুদ্রের পানি খাওয়া যায় না ফুটানো ছাড়া। একদল সাহাবারা একবার সমুদ্র পথে সফরে যাচ্ছেন, তো স্বাভাবিকভাবে তখন পানি পান, এখন আপনি মনে করেন ট্যাবলেট ছেড়ে দিলে লবণাক্ততা চলে যায়, পানি খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তখন তো আর এই প্রযুক্তি ছিল না, ঔষধ ছিল না। তো সাহাবা একরাম নবী কাসসামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করি, সমুদ্রে সফর করি, ওয়া নাহমিলু মা'না আল কালিল মিনাল মা, আমরা খাবার অর্থাৎ সুমিষ্ট পানি, যে পানিটা খাওয়া যায় পরিমাণে কম হয়। এখন দেখা গেল আমরা এটা দিয়ে যদি ওযু করি আমাদের খাবারের পানির সংকট পড়বে। আন্না তাওয়াদ্দাউ বিমাইল বাহরি, ইয়া রাসূলুল্লাহ আমরা সুমিষ্ট পানি এটা খাবারের জন্য নিয়ে যাই, কিন্তু সমুদ্রের পানি যে এই পানি তো আমরা খেতে পারি না। আফান্না তাওয়াদ্দাউ বিমাইল বাহরি, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু। শোনো, সমুদ্রের পানি পবিত্র, সমুদ্রের মরা পানি খাওয়া পাক। ওয়াল তুহুরু মাউহু, সমুদ্রের পানি পাক, ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের মাইতা অর্থাৎ যে পানি মরে গিয়েছে সমুদ্রে, ওই পানি ওই প্রাণীটা খাওয়া যায়। যেহেতু এখানে আল্লাহ নবী ইসলাম কোনো প্রাণীকে আলাদা করেননি, বলেছেন বলে হিল্লু মাইতাতুহু, সমুদ্রের প্রাণী আপনি কি করতে পারবেন, খেতে পারবেন যদি এটা মরাও হয়। ওটার থেকে কেউ কেউ এই কথা বলেছেন, কাঁকড়া যদি সামুদ্রিক কাঁকড়া হয় তাহলে যেহেতু এটা সামুদ্রিক প্রাণী এটা খাওয়া যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ফিকহি মাকাম কত উপরে দিয়েছিলেন। ইমামে শাফি রাহিমাহুল্লাহ যে বলেছেন, আন-নাসু ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা, সারা দুনিয়ার মানুষ ফিকহের ক্ষেত্রে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ পরিবার তুল্য, আর ওই পরিবারের অভিভাবক হলেন হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহি মাকাম কত উপরে ছিল। ইমামে আযম আবু হানিফা ফিকহি মাকামও উপরে ছিল, হাদিসের মাকামও উপরে ছিল। তো হাদিসের মাকাম আমরা কম বেশি এখন আলোচনা হয়, ফিকহি মাকাম আমরা সবাই কম বেশি জানি। যে ইমাম সাঈদ ইবনে কিদাম রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন যে তালাবনা মা আবি হানিফাতাল হাদিস ফাগালাবানা ওয়া তালাবনা মাআহুল ফিকহ
ফাজা মিনহুমা তারাউন, যে আমরা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে হাদিস তালাশ করেছি, হাদিস একসাথে অনুসন্ধান করেছি, হাদিসের ক্ষেত্রে তিনি আমাদেরকে পাড়ি দিয়ে সামনে চলে গিয়েছেন, আর আমরা তার সাথে জুহুদ আত্মশুদ্ধি করেছি, সেখানেও তিনি আমাদেরকে ফেলে পিছনে চলে গিয়েছেন। আমরা তার সাথে ফিকহ অনুসন্ধান করেছি, ফিকহ পড়াশোনা করেছি। ফাজা মিনহুমা তারাউন, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহের কত উঁচু মাকামের মিশআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ এটা বর্ণনা দেননি। তিনি বলেছেন ফিকহের ক্ষেত্রে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কি মাকাম, এটা বলে বর্ণনা করে বোঝানো যাবে না। এজন্য ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালাতে তিনি যখন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর তরজমা লিখেছেন, সিয়ারু আলামিন নুবালাতে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ লকব দিয়েছেন সিরাজুল উম্মাহ। এই উম্মার বাতি ছিলেন ইমামে আযম আবু হানিফা। তিনি তার আরেকটা লকব দিয়েছেন ফাকিহুল মিল্লাতি ওয়াদ দ্বীনি, এই পুরো উম্মার সবচেয়ে বড় ফকিহ ছিলেন ইমামে আযম আবু হানিফা। দেখেন তিনি মাসালা কত গভীর থেকে বের করেছেন। তিনি একটা হাদিস দেখেই সমাধান দেননি, হাদিস আরো তালাশ করেছেন। তিনি দেখেছেন এক হাদিসে নবী বলেছেন সমুদ্রের পানি খাও। এখন কোন প্রাণী খাবো এটা সাহাবা একরাম নির্ধারণ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা এসেছে, তিনি বলেন উহিল্লাত লানা মাইতাতান ওয়া দামান, আমাদেরকে দুইটা রক্ত আর দুইটা মৃত প্রাণী কি করা হয়েছে, হালাল করা হয়েছে। আম্মাদ দামান ফাল কাবিদু ওয়াত তিহাদ ওয়া আম্মাল মাইতা ফাল সামাকু ওয়াল জারাদ, সমুদ্রের বিচ্ছু আপনি খেতে পারবেন না, সমুদ্রের সাপ আপনি খেতে পারবেন না, সমুদ্রের কেঁচো আপনি খেতে পারবেন না, সমুদ্রের হাঙ্গর আপনি খেতে পারবেন না। সমুদ্রের একটা প্রাণী খাওয়া যাবে, এটার নাম মাছ। এটার নাম কি? আসসামাক। এটার নাম কি? মাছ। আচ্ছা বলেন কাঁকড়াকে এটা মাছ বলে? আচ্ছা আমাদের বাজারে মাছ বাজার আলাদা থাকে না? মুরব্বীরা কথা বলে না কেন? আমাদের বাজারে মাছ বাজার থাকে না? আচ্ছা জীবনে দেখছেন এই মাছ বাজারে কেউ মাছ বলে কাঁকড়া বিক্রি করে? যুবকরা বলেন না, মাছ বলে কেউ কাঁকড়া বিক্রি করে? তাহলে বোঝা গেল কাঁকড়া এটা মাছ। বলেন না, কাঁকড়া এটা মাছ, অক্টোপাস এটা মাছ, সুতরাং এটা খাওয়া যায়। এর বিপরীত চিংড়ি মাছ। বলেন চিংড়ি, কিন্তু কাঁকড়া মাছ জীবনে বলছে কেউ? কিন্তু চিংড়ি কথা বলে না, চিংড়ি কাঁকড়া মাছ কেউ বলে? এজন্য দেখবেন আমাদের বাজারে আমাদের সিলেটের অনেক বড় আলেম ছিলেন আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি। কত বড় আলেম ছিলেন এটা এই প্রজন্ম, এই ফেসবুক প্রজন্ম এটা জানবে না, বুঝছেন? তোদেরকে বলতেছি, বুঝছস? এই ফেসবুক প্রজন্ম তো পড়াশোনার এদের সময় নাই, বুঝছেন? তাদের দেন খেয়াল চিন্তা চেতনা সব হলো কি মোবাইলে। এটা যে আমাদের তালিবুল ইলমদের কি পরিমাণ ক্ষতি করেছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। অন্তত আমরা যে প্রজন্মটা ছিলাম আমাদের পর্যন্ত কিন্তু মোবাইল এতটা অ্যাভেলেবেল ছিল না। এখন তো মাশাআল্লাহ হুজুর পড়ার সামনে পোলাপাইন পিছনে বসে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আছে না নাই? যাক, আল্লামা মুশাহিদ বাইমপুরি রাহিমাহুল্লাহ একটা মাসালা এজন্য বলছি, এটা বোঝার জন্য। আমাদের উপমহাদেশে একবার চিংড়ি খাওয়া জায়েজ নাকি না জায়েজ এটা নিয়ে তুমুল বিতর্ক ছিল। একদল আলেমরা বলেছিলেন, তখন ফতোয়া দিয়েছিলেন যেটা খাওয়া জায়েজ নাই, আর আরেকদল উলামা একরাম বলেছেন এটা খাওয়া জায়েজ। এখন এটা কি, এটা পরীক্ষা করার জন্য, অর্থাৎ যারা বলেছেন জায়েজ নাই তাদের মতে চিংড়ি এটা মাছ না, এটা হলো পোকা। এটা হলো কি? পোকা। এটার পক্ষে ওনারা দলিলও দিয়েছেন। আমেরিকা সমুদ্রের নিচে একটা জাদুঘর করেছে, ও পৃথিবীর অনেক বড়রা, এটা এই লিফটের মাধ্যমে সমুদ্রের নিচে গিয়ে এটা কি করে, জাদুঘর মানে চিড়িয়াখানা যেটা সামুদ্রিক প্রাণী রাখা হয়েছে। তো এখানে দুটা স্তর আছে, একটা হলো সামুদ্রিক মাছ আর আরেকটা গ্যালারি হলো সামুদ্রিক পোকা। তাহলে চিংড়িকে তারা সামুদ্রিক পোকার যে গ্যালারি ওখানে রেখেছে। এজন্য কেউ কেউ বলেছেন যে এটা তো পোকা, এটা তো মাছ না, এটা খাওয়া যাবে না। আরও বিভিন্ন মত আছে। তো তখন আল্লামা মুশাহিদ বাইমপুরি রাহিমাহুল্লাহ বাজারে যে রাস্তা দিয়ে মাছ নিয়ে যায় এই রাস্তায় দাঁড়িয়ে আছেন। একজনকে জিজ্ঞেস করেছেন, এই কে নিয়ে যাচ্ছ? হুজুর মাছ নিয়ে। কি মাছ নিয়ে যাচ্ছেন? চিংড়ি মাছ নিয়ে। বলছেন ঠিক আছে যাও, মাসলা হল। যেহেতু চিংড়ি এটা মাছ এজন্য এটা কি খাওয়া যায়। এজন্য আপনি অভিধান লিসানুল আরব সব জায়গায় দেখবেন চিংড়ির পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে হিয়া সামাক। এখন দেখেন চিংড়ি এইটা একদলের মতে খাওয়া যায়, চিংড়ি বলছেন আফওয়ান কাঁকড়া কেউ বলেছেন খাওয়া যায়, কেউ বলেছেন খাওয়া না যায়। এখন কেউ যদি না জায়েজ মনে করে অথবা কেউ যদি জায়েজ মনে করে তাকে আপনি ফতোয়া দিতে পারবেন না, তার দিকে আপনি কুফরির ফতোয়া দিতে পারবেন না, শিরকের ফতোয়া দিতে পারবেন না, সে হারামকে হালাল মনে করেছে এটা বলতে পারবেন না। এর বিপরীত মদ খাওয়া, ওই পিচ্ছি মদ খাওয়া, ওই মোবাইল টিপস যে
মদ খাওয়া দাঁড়া, তুই দাঁড়া, পিচ্ছি দাঁড়াও, বলো তো মদ খাওয়া হারাম। জুড়ে দাঁড়াও, আপনারা বললেন না, তুমি দাঁড়াও, বলো মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সিনেমা দেখা, ঠিক আছে তো? এই যে হারাম, এটা হলো অকাট্য হারাম। কিছু বলবেন? আচ্ছা, এই হারামটা হলো অকাট্য হারাম, অর্থাৎ নুসুসে কাতঈ দ্বারা এটা হারাম প্রমাণিত। তো এই অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের। বলেন, অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের। বলেন না, অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের। মনে করেন একজনে মদ খেয়ে ফেলেছে, যেহেতু হাদিসে আসছে ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রক্তকণিকার সাথে শয়তান প্রবাহিত হয়ে আছে। ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি, মানুষের রক্তকণিকার সাথে শয়তান প্রবাহিত হয়ে আছে। শয়তানের প্ররোচনায় পড়ে কেউ মদ খেয়ে ফেলতে পারে, শয়তানের প্ররোচনায় পড়ে কেউ নেশা করে ফেলতে পারে, কিন্তু সে জানে মদ খাওয়া হারাম, সে জানে নেশা করা হারাম, সে জানে গাঁজা খাওয়া হারাম। যদি কেউ হারাম মনে করে একবার খেয়ে ফেলে, সে কখনো কি হবে না? কাফের হবে না, বরং কবিরা গুনাহ হবে। কিন্তু একজন মদ খাচ্ছে, কথা বুঝেন, এই নরাদম মদ খাচ্ছে, কিন্তু সে মনে করে মদ খাওয়া হারাম হালাল। এক নরাদম গাঁজা খাচ্ছে, সে যদি মনে করে গাঁজা খাওয়া হালাল। একজনে নেশা খাচ্ছে, সে যদি মনে করে নেশা করা হালাল। ইস্তিহলালুল হারামি কুফরুন, ইসলামে শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের। কেউ যদি গাঁজা মদ এগুলাকে হালাল মনে করে খায় সে কাফের, তার ঈমান থাকবে। এখন আপনাদের এদিক দিয়ে কুষ্টিয়া কিন্তু বেশি দূরে না, আছে না নাই? কুষ্টিয়া দিক দিয়ে বেশি দূরে? খুব আমি তো জানি বেশি দূরে না। আপনি কুষ্টিয়া গেলে একটা দেখবেন লালন শাহ আখড়া, যুবকরা গেছিলেন কেউ? গিয়া দেখবেন গাঁজা খাইতে 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 পড়ে আছে, দেখছেন না জীবনে? আচ্ছা, আপনাদের এখানে যারা আছেন, আচ্ছা আপনারা বলেন তো গাঁজা খাওয়া হালাল না হারাম? পিচ্ছি বলেন তো, গাঁজা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, গাঁজা খাওয়া হালাল না হারাম? এখন যদি কেউ গাঁজা খায় তার কবিরা গুনাহ হবে, মদ খায় কবিরা গুনাহ হবে। কিন্তু আমাদের দেশে দেখেন ঈমান আমরা কেমনে হারাই। আমরা যে ঈমানের এত দাম, যে ঈমানের এত দাম, যে ঈমানের এত দাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মুসলিম শরীফের হাদিসে, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মাহ সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী আল্লাহর নামে কসম করে বলি, তার অন্তরে যদি সরষের দানা পরিমাণ ঈমান থাকে, সে যদি জাহান্নামে চলেও যায়, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহু আকবার। এই হাদিস অনেক লম্বা, শাফাআতে কুবরার হাদিস। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে প্রায় শাফাআতের কিতাবুল ঈমানের শাফাআতের অধ্যায় প্রায় 41টার মতো বর্ণনা এনেছেন। ওই বর্ণনা পড়লে আলোচনা একদিকে আরেকদিকে চলে যাবে। এবার বুঝেন, যেই জিনিসটা যাররা পরিমাণ থাকলে, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে, মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যে ঈমান সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত। ওই ঈমানের চেয়ে দামি কোনো কিছু দুনিয়াতে আছে? তাহলে বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদের নাম কি? জোরে বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদের নাম কি? এবার বলেন, আমাদের সমাজে ঈমান চূড়া আছে না নাই? এই ঈমান চূড়ার একদল বাংলাদেশ হলো কুষ্টিয়া লালনের আখড়া। এখানে তারা শুধু হারাম কাজ করে এমন না, এখান থেকে তারা হারাম প্রচার ঘটে এমন না, ইসলামের অকাট্য হারাম মদ এগুলাকে তারা হালাল করার চেষ্টা করে, হাজার হাজার মানুষকে তারা ঈমান হারা করতেছে। সুতরাং এ সকল আখড়ার ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? দেখেন, বর্তমানে আমাদের বাংলাদেশে কত ধরনের পণ্ডিত আছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা মশলা বলি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হলে আমি শেষ করে দেবো, আমারও কষ্ট হচ্ছে গরমে। আচ্ছা, আপনার আরেকটা মশলা বলেন, গান বাজনা হালাল না হারাম? বড় আস্তে বললেন।
যুবকরা বলেন গান বাজনা হালাল না হারাম? আমি তিনটা হাদিস বলে সামনে আগাই। এক নম্বর হাদিস ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জার এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, দুইটা আওয়াজ এমন আছে সাউতানি, দুইটা আওয়াজ এমন আছে মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত। এবার আপনারা বলেন যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত, আমি ফতোয়ার বল আপনাদের কোর্টে দিলাম, আপনারা বলেন যে দুটো আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত, এই দুই আওয়াজ হালাল না হারাম? বলেন। আল্লাহ নবী বলেন দুইটা আওয়াজ এমন আছে যে দুটো আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত। এবার বলেন যে দুটো আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত, এটা হালাল না হারাম? এই দুই আওয়াজের এক আওয়াজ হলো সাউতুল মাজামির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত। এবার বলেন যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত, এই বাদ্যযন্ত্র হালাল না হারাম? হাদিস নম্বর 2, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদাফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, এই উম্মার উপর আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসবে। ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ, এই উম্মার উপর আসবে খাসফুন ভূমিধস, মাসখুন বিকৃতি, কাদাফুন পাথর নিক্ষেপ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন মাতা ইয়া রাসূলুল্লাহ, ভূমিধস পাথর নিক্ষেপ বিকৃতি এই উম্মার উপর এই তিন আসমানি গজব কোন সময় আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো, ইদা যাহারাতিল কায়নাত ওয়াল মাজামি ওয়া শুরিবাতিল খামার, যখন তিনটা পাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে এই উম্মার উপর তিনটা গজব আসবে। এই তিনটা পাপ কি? ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে। বলেন গায়িকা বাড়ছে না কমছে? এখন তো গায়িকা বাড়তে 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 আমাদের দেশের সংসদ সদস্য হয়ে যায়, হয় না? আপনি এক একটা মহাপবিত্র গজব শরীফে যাবেন, আমাদের বাংলাদেশে মহানাপাক গজব শরীফ হয় না? কথা কয় না রে, আমি উল্টাটা বললাম, মহাপবিত্র উরুস শরীফের উল্টাটা বললাম, মানে মহানাপাক গজব। এই মহানাপাক গজবে যত রাত হয়, বুঝেন নাই, যত রাত হয় গান বাজনার স্পিড তত বাড়ে, সুন্দর সুন্দর গায়িকাদের গানের পাওয়ার তত বাড়ে। আচ্ছা বলেন গায়িকা বাড়ছে না কমছে? এখন তো আপনি একক কোনো গানই পাবেন না, এখন ডুয়েট গান, অর্ধেক গাবে ছেলে অর্ধেক গাবে মেয়ে। ইদা যাহারাতিল কায়নাত, হাদিসের 1 নম্বরটা শুনেন, হাদিসের সাথে সমাজ মিলাবেন, আপনার পশম দাঁড়িয়ে যাবে শরীরের। রাসূল 1400 বছর আগে বলেছেন, আর 1400 বছর পরে আমাদের সমাজের সাথে কিভাবে মিলে যাচ্ছে আপনি মিলাবেন। ইদা যাহারাতিল কায়নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন গায়িকার সংখ্যা বাড়বে, ওয়াল মাজামির তাকদিনে দিন 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 বাদ্যযন্ত্র বাড়বে, অশুরিবাতিল খামার মাদক ব্যাপক হবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এবার বলেন মাজামির বাদ্যযন্ত্র বাড়লে আল্লাহর পক্ষ থেকে গজব আসে, ঠাডা পড়বে, চেহারা বিকৃত হয়ে যাবেন, বান্দর হয়ে যাবেন, ছাগল হয়ে যাবেন। এরপর হলো আসমান থেকে বড় বড় পাথর পড়বে। দেখছেন তো পাথরের আগে ছোট ছোট পাথর পড়তো, গতবার 2-2.5 কেজির পাথর সিলেট পড়ছে, 100, 200, 400, মানে 400 এই মোটা মোটা পাথর কি পড়ছে, সিলেট পড়ছে। পাথর পড়বে, চেহারা বিকৃতি, ভূমি ধস। এই কক্সবাজারে কিছুদিন আগে 4 জন পাহাড় ধস হয়ে ভূমি ধসে মারা যাচ্ছে। এইরকম গজব আসবে। এবার বলেন যেই কাজ করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসে এটা হালাল না হারাম? বাংলাদেশে এক বাউল বাংলাদেশের সব আলেমদেরকে চ্যালেঞ্জ দিছে, 1 কোটি টাকার চ্যালেঞ্জ। একজন তো সংসদে দাঁড়িয়ে বলেছে আমি বুখারী পড়েছি, সিয়াসিত্তা মিশকাত পড়েছি। বুঝছেন, আমি সিয়াসিত্তা কি পড়েছি? মিশকাত পড়েছি। গান বাজনা হারাম এটা কোথাও পাই নাই। না বাড়িতে গিয়ে নাউজুবিল্লাহ জোরে বলবেন, না আসতে বলবেন, বুঝছেন? সে সিয়াসিত্তা মিশকাত, মিশকাত এটা কবে সিয়াসিত্তা হইলো? আমার বংশে কেউ শুনে নাই, কারণ আমার বংশে তো সব আলেম, বুঝেন নাই? আমার বাপ আলেম, দাদা আলেম, নানা আলেম, সব আলেম আমাদের, বুঝেন নাই? তা আমার বংশে কেউ শুনে নাই, আপনাদের বংশে কেউ শুনছে যে মিশকাত এটা সিয়াসিত্তা? ছাত্র ভাইরা বলেন। আচ্ছা মিশকাত সিয়াসিত্তা না যে সিত্তা হোক তা আমার যায় আসে না কিছু। প্রশ্ন হলো বাংলাদেশের এক বাউল চ্যালেঞ্জ দিয়েছে, কি জানেন?
যে বাংলাদেশের সব আলেমদেরকে 1 কোটি টাকা দিব। কেন? তুই তো টাকা কই পাইলি? 1 কোটি টাকা কি কম? কেন? যে তারা কোরআন থেকে দেখাবে আল গিনা হারাম, যে কোরআনের কোথাও এই শব্দ আল গিনা হারামুন, গান বাজনা এগুলো হারাম, এই আল গিনা হারামুন এটা কোরআনের কোথাও নাই, নাই তো। এই আল গিনা হারামুন এই শব্দ কি কোরআনে আছে? নাই। তাহলে উল্টা বলেন, ঠিক আছে, এখন পাল্টা প্রশ্ন, যে ঠিক আছে আল গিনা হারামুন এটা কোরআনের কোথাও নাই, সুতরাং কি গান বাজনা কি হালাল? ঠিক আছে, তোমার যুক্তি। এবার তাকে প্রশ্ন করেন, মানুষের গু খাওয়া হারাম দেখে কোরআনের কোথায় আছে? মানুষের গু খাওয়া এটা কোরআনের কোথায় আছে? যে যুক্তিতে তুমি গান বাজনাকে হারাম করতে চাচ্ছ, এই একই যুক্তিতে তুমি পায়খানা হালাল করে যদি খাইতে পারো, বুঝবো খাজা বাবার একদম মারফত ঠিক আছে। আর যদি পায়খানা হালাল করে খাইতে না পারে, বুঝবেন এটা হচ্ছে ভণ্ড বদমাশ, আল্লাহর জমিনে আরেকটাও নয়। এরকম বদমাশ আমাদের সমাজে আছে না নাই? 4-5 দিন আগে একজন আমাদের দেশে মানে ভণ্ড আছে, তার বক্তব্য শুনলাম। সে ওই যে বিভিন্ন জায়গায় অনেকে মাজার ভাঙ্গাভাঙ্গি করছে, তো তাকে প্রশ্ন করেছে সাংবাদিকরা যে মাজারে তো অনৈতিক কাজ হয়, গাঁজা খায়, গাঁজা খাওয়া হয়। তো সে বলছে, কি বলছে জানেন? তার উত্তর ছিল যে গাঁজার গাছ এটা তো আল্লাহ সৃষ্টি করেছেন, গাঁজার গাছ সৃষ্টি করেছেন কে? সুতরাং 2 পয়েন্ট কত কিলোগ্রাম এটা খাওয়া যাবে, এরকম একটা কথা বলছে। আচ্ছা, মানুষের মাথায় এখন দেখেন মগজের জায়গায় যে গোবর হতে পারে। আচ্ছা, তার প্রশ্ন হলো গাঁজার গাছ এটা সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং খাইতে সমস্যা কি? গরুর গোবর সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দুনিয়ার কোনো বেড়া আছে গরুর গোবর সৃষ্টি করতে পারবে? তার সামনে সুন্দর করে গরুর গোবরের স্যুপ বানিয়ে নিয়ে যাবেন, অথবা ছোট বাচ্চার পায়খানা দিয়ে স্যুপ বানিয়ে নিয়ে যাবেন, যে এটাও তো দুনিয়ার কেউ গোবর টুবর এগুলো তো কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ সৃষ্টি করেছেন। দেখে একটু গোবর খাওয়াতে দেখি। মানে মানুষের মাথা কোথায় গিয়েছে আজকে চিন্তা করেন। আচ্ছা বলেন, যে কাজটা করলে আল্লাহর আযাব আসে এটা হালাল না হারাম? বাংলাদেশে আরেক পণ্ডিত আছে 4-5 দিন আগে কি বলেছে জানেন? আরে গান বাজনা হারাম হবে কেন? দাউদ আলাইহিস সালাম গান বাজনা করতে করতেই নবী হয়েছেন। নাউজুবিল্লাহটা বড় আসতে বললেন। দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসছে। না, সুন্দর করে বুঝাই আগে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সুহবতে এক ব্যক্তি থাকতো, বুঝছেন? আপনি কি টিস্যু দেওয়ার দায়িত্ব নিয়েছেন নাকি? ইমাম আহমদ ইবনে, আপনারা বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দিচ্ছি, মাত্র 6 মিনিট সময় আছে আমার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি সুহবতে থাকতো। একদিন দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, বুঝছেন? যখন দেখেছে সে নাই, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খবর দিয়ে তাকে এনেছেন যে ঘটনা কি, সে কোথায়। আমাদের বাংলাদেশে যেমন একদল পণ্ডিত আছে, এখন আছে বাংলাদেশে এরকম পণ্ডিত হয়ে গেছে যে 2-4 পাতা বাংলা বই পড়ে, অথবা গুগল থেকে 2-4টা আর্টিকেল পড়ে, ফেসবুক ইউটিউবে 2-4টা লেকচার শুনে বেচারা বিশাল বড় আল্লামা শায়েখ হয়ে গেছে, আছে না নাই? এরকম এক নিম আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে বের হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে খবর দিলেন, হে কিরে তুই দেখি তোরে দেখি না ব্যাপারকে, হয় মিয়া হাদিস টাদিস বুঝেন না, হাদিসের উপর আমল করেন না। আহমদ ইবনে হাম্বল কাহিনী কি? কয় মেয়ে আপনাদের তো নামাজই হয় নাই, এতদিন ভিতরের নামাজ পড়েন হয় নাই, এখন তুই কি করস? যে আমি যখনই ইস্তিনজা করি তারপরে ভিতরের নামাজ পড়ি, কারণ হাদিস আছে ইজাস্তানজা আওতারা, রাসূলুল্লাহ যখন ইস্তিনজা করতেন তখন বিতির করতেন। এই আওতারা মানে সে বুঝছে যখন ইস্তিনজা করতেন তখন কি করতেন? বিতিরের নামাজ পড়তেন। এখন দেখা গেল সে যখনই বাথরুম থেকে টয়লেট থেকে বের হয় কি করে? বিতিরের নামাজ পড়ে। আসলে হলে যখন ইস্তিনজা করতেন আওতারা মানে বেজুর করতেন, অর্থাৎ ইস্তিনজা 3টা-5টা ঢিলা ব্যবহার করতেন। এখন দেখেন নিজে নিজে হাদিস গবেষণা করে কোন জায়গার হাদিস কোন জায়গায় নিয়ে গেছে। এরকম কিছু পণ্ডিত আমাদের সমাজে আছে না নাই? কথা হলো না কেন? আছে না নাই? আমাদের দেশে এরকম একজন লালনবাদী মার্কা এক গবেষক আছেন, উনি দেখলাম বক্তব্য দিয়েছেন কি যে দাউদ আলাইহিস সালাম গান গাইতে গাইতে নবী হয়ে গেছেন। এখন তার অবস্থাকে একটা হাদিস আছে, শুনেন কোন হাদিস দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে একদিন বের হয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়ছেন। সাহাবায়ে কেরামের কোরআন কথা মধুর ছিল। দেখেন, কোরআন পড়াও ইবাদত, কোরআন শোনাও ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন গিয়ে বলেছেন, ও উবাই, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন,
সালাম দিয়ে বলেছেন তোমার থেকে আমি কোরআন তেলাওয়াত শুনতে। হযরত উবাই ইবনে কাব বলেন আমার সম্মানী রব্বি, আমার সম্মানী রব্বি ইয়া রাসূলুল্লাহ, আমার রব কি আমার নাম ধরে আমাকে সালাম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ভাই, আল্লাহ তোমার নাম ধরে তোমাকে সালাম দিয়েছেন। এই উম্মার সবচেয়ে বড় কারি তিনি ছিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ ভরে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত শুনছেন। পরের দিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু মুসা, তুমি যখন গতকাল রাত্রে তিলাওয়াত করেছিলা, আমি তোমার তিলাওয়াত দাঁড়িয়ে প্রাণ ভরে শুনেছি। লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামির দাউদ। এই হাদিসের মানে ওই যে ওই ব্যক্তি যেমন ভিতির নামাজ পড়া শুরু করছে আওতারা দীক্ষা, আমাকে ফরাদ মাজার মার্কা বুদ্ধিজীবী বাংলাদেশ যে কয়েকটা আছে না, তাদের অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরীকে বলেছেন লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামির দাউদ। এখানে মিজমার শব্দ দেখেই সে মনে করছে যে দাউদ খান গান গাইতে গাইতে। আসলে মূলত এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ নবী বলেন ও আবু মুসা, তুমি যখন তিলাওয়াত করছিলা, আল্লাহর নবী হযরত দাউদ যখন তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছ উঠে যেত, পাখি এসে যেত, এত সুন্দর তিলাওয়াত হযরত দাউদ করতেন, পুরো পরিবেশ মনে হতো দাউদের তিলাওয়াত শুনছে। ও আবু মুসা, গতকাল রাতে তুমি যখন তিলাওয়াত করছিলা, মনে হচ্ছিল না তুমি তিলাওয়াত করছো, আল্লাহ তোমার কণ্ঠকে দাউদের মতো বানিয়ে দিতে চেয়েছিলেন, মনে হয়েছিল দাউদ আলাইহিস সালামের সুরে তুমি তিলাওয়াত করছো। এখানে মিজমার মানে দাউদের সুর, মানে ও আবু মুসা তুমি এমন তিলাওয়াত করছো যে তিলাওয়াতটা দাউদের সুরের মতো। ইমাম ইবনে হাজার ফাতুল বারিতে লিখেছেন, ইমাম নববী কি করেছেন আপনার আল মিনহাজে লিখেছেন। এবার দেখেন এই যে হারামকে হালাল বানানোর একটা প্রবণতা দেখেন, আর বহু বহু এরকম আমাদের দেশে, যেমন বলেন কবরে সিজদা দেওয়া, এ পিচ্ছি কিরে বল, পিচ্ছি দাঁড়া, না না পিছনের যেটা সাদা, কি নাম? মোহাম্মদ ইব্রাহিমুল্লাহ, আল্লাহ বাদ দিবেন, ইব্রাহিম পর্যন্তই থাকেন, বুঝছেন? বলবেন আবরার সাহেব ওয়াজের নাম পরিবর্তন করে দিয়েছে, ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিমুল্লাহ কি হয় বলেন? মোল্লা, ও আচ্ছা সমস্যা নাই। আপনি বলেন তো কবরে সিজদা দেওয়া কি? বলেন কবরে সিজদা দেওয়া। এবার বলেন আপনাদের পাশে যে আটরশি দেয় না মানুষ, হ্যাঁ আটরশি তো শুধু আটরশিতে আমি কি দেখেছি, আটরশিতে আপনার ঢুকতে হলে সামন দিয়ে ঢুকবেন, জুতা নিয়ে ঢুকতে পারবেন না, বের হতে হবে যে আপনি পিছনে। শুনেন আমাদের দেশে মানুষ কত কুসংস্কার, বিভিন্ন আমাদের সিলেট শাহপুরানেও এটা আছে, আমি জীবনে যাইনি, শুনেছি যে বাবার দরবারে জিয়ারত করে যখন বের হবেন ঘুরে উঠতে পারবেন না। কেন? বাবাকে পিছন দেখানো যাবে না, বাবাকে পিছন না দেখাইতেছে কি এই খবর আছে সামন দিক থেকে, যাক আল্লাহ হেফাজত করো। তাহলে এই যে এত ধরনের কুসংস্কার আজকে আমাদের সমাজে, মানুষ কবরে সিজদা করে, কবরে সিজদা করছে আটরশি থেকে দেখবেন তাদের পীর সাহেব হাসমতুল্লাহ সাহেব যে খাটে ঘুমাইতেন, পীর সাহেব যেমন এখানে আজকে আপনারা আমাকে চেয়ারে বসাইছেন, ওখানে পীর সাহেব যে খাটে ঘুমাইতেন, ওই খাটকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, মানুষ গিয়ে ওই খাটে সিজদা দেয়। আচ্ছা বলেন আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের পাথর পূজা আর এদের খাট পূজার ভিতর কোনো পার্থক্য আছে বলেন? তাহলে বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া হারাম। বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া, যদি কেউ এটাকে হালাল মনে করে সে, আর আসতে বলেন, যদি কেউ এটাকে হালাল মনে করে সে, এজন্য ইসলাম শরিয়ার অকাট্য কোনো হারামকে আমরা কখনো হালাল মনে করব জীবনের সর্বক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। আমি তো আর পারতেছি না, ক্লান্ত হয়ে গেছি, জিকির দিয়ে দিবেন কাউরে এই জন্য বলবেন। তাহলে জীবনের সব ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমাদের ভাই মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ তিনি আসবেন। আমি তো ভাই ছোট মানুষ, এই 5টা মিনিট ও 5 মিনিট আলোচনা করবো, সমস্যা ওই ব্রিজে, ওটা অনেক দূর। হ্যাঁ শুনেন, আচ্ছা শুনেন, জীবনের সব ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবো তো ইনশাআল্লাহ। যে আয়াত পড়েছিলাম আয়াতের অনুবাদ করে হাদিসের অনুবাদটা করে শেষ করি। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবি করো, দুনিয়াতে তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবি করো, তাহলে আল্লাহর ভালোবাসার দাবি করতে হলে একটা কাজ করতে হবে,
ওয়াত্তাবিউনি, জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে কার? আচ্ছা বলেন, এখন আমাদের জীবনের সব ক্ষেত্রে নবীর অনুসরণ আছে? বড় আসতে বললেন। আচ্ছা আপনার একটা জিনিস আমি দেখাই, এটা দেখাই শেষ করি। আমাদের দেশে বিয়ে শাদী হয় না? কথা কয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিয়ে শাদী হয় নাই? আল্লাহ নবী ইসলাম কি বলেছেন? ইন্না আযমান নিকাহি বারাকা। আল্লাহ, আচ্ছা কয়েকটা প্রশ্ন আসে, এটার উত্তর দিলে সময় চলে যাবে। দাঁড়ান, এটা আসতেছে। বিবাহ বাড়ি গান বাজনা নাচানাচি অশ্লীলতা করা, এর দ্বারা বিবাহ হালাল হবে? ওরে বাবা রে বাবা, না কয় বিবাহ নাকি হালাল হবে? এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝলেন? গান বাজনা হালাল না হারাম? নেত্রকোণ আরেক ভণ্ড ছিল আলী আকবর রেজভী। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজুল্লাহর সাথে বাহাস হয়েছিল 1997-তে। তো আল্লামা অলিপুরির বাহাসের সাথে সে কি পরাজিত হয়েছে। যাক, এখন রেজভিকে ভাগ্য ভালো, আমরা তখন ছোট ছিলাম, নাইলে তখন তো অলিপুরি সব থাকতো না। আরে ভাই রে ভাই, এই সমস্ত রেজভি আমাকে সাথে বসলে, বিশেষ করে আমার সাথে বসলে পানি খাওয়ার টাইম পাবে না। বিশ্বাস করে পানি খাওয়ার টাইম নাই এখন, বুঝছেন? তো এই রেজভির যতগুলো ভ্রান্ত মাসালা আছে, তার ভিতর একটা হলো যে যেই বিয়েতে ডুল বাদ্য বাজবে না, ওই বিয়ে হালাল হবে না। এখন প্রশ্ন হলো, আচ্ছা দলিল কি? রাসূল বলেছেন আলিলুন নিকাহ ওয়ালাউ বিদ্দুফ, তোমরা দুফ বাজিয়ে হলেও বিয়ের এলান করো। এটার থেকে বলছে যে ডুল। আচ্ছা ডুল আর দুফ এটা কি এক? তো কোথায় দুফ আর কোথায় ডুল? এটা রাসূল বলেছেন বিবাহের এলান করবেন, লুকিয়ে গোপনে বিয়ে কোনো মানে শরিয়া এটা সাপোর্ট করে না। হ্যাঁ, লুকিয়ে গোপনে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হয়ে যাবে, কিন্তু শরিয়ার তবিয়ত হলো বিয়ে করবেন এলান করে। তখন তো ফেসবুক ছিল না, কার্ড ছিল না, ইউটিউব ছিল না। এখন রাসূল বলেছেন তখন বাজারে আমরা ছোটবেলা দেখেছি একটি হারানো বিজ্ঞপ্তি, ওই যে দুপ বাজিয়ে 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 ঘোষণা করতো। নবী কাসম বলছেন ওইভাবে দুপ বাজিয়ে ঘোষণা করবেন। এর অর্থ এইটা না যে বিয়েতে আপনার ঢোল বাজাবেন, বাদ্য বাজাবেন, এগুলা সব হারাম, এগুলা হলো শয়তানের অস্ত্র। আমরা এগুলার দ্বারে কাছেও যাব না। কেন হারাম? দলিল দিয়েছি অনেকগুলো। বুখারী শরীফে হাদিস আসছে, সাইয়াতি আলান নাস আকওয়ামুন, আমার উম্মার উপর এমন একটা সম্প্রদায় আসবে, ইস্তাহিলুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজামি, যারা আপনার স্বর্ণকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, মদ খাবে অন্য নামে, সুদ খাবে অন্য নামে, বাদ্যকে হালাল মনে করবে। বাদ্য এটা হারাম, বাজনা এটা হারাম, এটা কখনো হালাল না। সুতরাং কোনো উপলক্ষে বিবাহ শাদী বলেন, আনন্দ বলেন, কোনো সময় বাদ্য বাজানো জায়েজ নাই। যেই ফতোয়া দিবে যে বিয়ে বাড়িতে গান বাজনা না বাজালে বিয়ে হয় না, বুঝবেন এটা একটা হারুন আঙ্কেল। আচ্ছা, এরপরে বলেন বিতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত? মারছে জানে। আচ্ছা, বিতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত? আচ্ছা বলেন 1 রাকাত না 3 রাকাত? এই আলোচনা আমি পরে যাব। আগে আপনাদেরকে একটা জিনিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাকাত নামাজ পড়েছেন, আমরা কি তার চেয়ে কম বেশি করার অনুমতি আছে? আল্লাহ নবী ইসলাম ফজরের নামাজ কয় রাকাত পড়েছেন? না। ফরজ কয় রাকাত? এখন আপনি আবেগ দেখিয়ে 4 রাকাত পড়ার কোনো সুরত আছে? আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়েছেন এটা দেখেছেন কারা? আকীদা বুঝেন। এই আকীদার মারপেস না রাখার কারণে আপনাদের মাসলা নিয়ে পেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন এটা দেখেছেন কারা? এবার একটা জিনিস বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে, নফল ওয়াজিব পড়তেন ঘরে। নফল ওয়াজিব পড়তেন কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবর বানাইও না। মানে নফল ওয়াজিবে একটা ঘরে পড়ো। এবার বলেন, যেহেতু আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ পড়তেন ঘরে, এবার আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? আম্মা জান আয়েশা জীবনে দেখেন নাই। কথা বুঝছেন যে আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ পড়ছেন কোথায়? তাহলে তিনি ঘরে পড়লে 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? আম্মা জান আয়েশা জীবনে দেখেন নাই। এবার দেখেন, আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, তিরমিজি শরীফের 66 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, হাদিস সর্বোচ্চ পর্যায়ের সহিহ, বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ। ও আম্মা জান আয়েশা, যেহেতু আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সবচেয়ে বেশি দেখেছেন, আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতরের নামাজ পড়ছেন? তিনি জবাব দিচ্ছেন,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকাতিল উলা মিনাল ভিতরি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া ফি রাকাতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফি রাকাতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওয়াযাতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিভাবে পড়েছেন, যে তিনি এইভাবে পড়েছেন। প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার উত্তর বুঝেন। আম্মা জান আয়েশা বলেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, ভিতরে নামাজ এক রাকাত। ভালো করে বুঝেন, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, ভিতরের নামাজ এক রাকাত। কয় রাকাত? প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, কয় রাকাত? হ্যাঁ, এক রাকাতের যে হাদিস যেটা না বুঝে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আওতারা বিরাকা মানে কি? রাসূল সাল্লাল্লাহু রাকাতাইনি রাকাতাইনি রাকাতাইনি, দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়তে থাকতেন তাহাজ্জুদ। ফাইদা খাশিয়া সুবহা আওতারা বিরাকা, যখন সুবে সাদিকের বয় হতো এক রাকাত বিতির করতেন, মানে কি দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়তেছেন। দুই আর একে এক, দুই আর একে কত? এই জন্য বিতিরের নামাজ পড়বো কয় রাকাত? আমাদের এলাকায় গাজীর গান জায়েজ মনে করে, মান্নত করে। কোরআন হাদিস কি বলে? গাজীর গান মানে কি? একজনে বলেন, সবার কথা আমি বুঝবো না। কাওয়ালি তাই নাকি? বুঝছি, মানে ছেলে মেয়ে হলে গাজীর গান দে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ঘটনা বুঝছেন? মানে একজনের বাচ্চা কাচ্চা হচ্ছে না, সে গাজীর গান মান্নত করে বাচ্চা। আচ্ছা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। না, রাস্তে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আপনি না বললেন ওয়া ইয়াকা নাস্তাইন, আপনি না পড়লেন ওয়া ইয়াকা নাস্তাইন, আপনি না ইমানের মুফাসসিরে পড়লেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। তাহলে এবার বলেন, সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, এখন আপনি যদি মনে করেন কোনো মানুষ সন্তান দিতে পারে, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন, আপনার ঈমান চলে যাবে। এজন্য কেউ যদি মনে করে যে গাজীর গান দিলে সন্তান চলে আসবে, এটার ঈমান আছে না গেছে? আপনি ইদা সাআলতা ফাসালিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু শিখিয়েছেন ইদা সাআলতা ফাসালিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সন্তানের প্রয়োজন চাইবা কার কাছে? আল্লাহ। হযরত ইব্রাহিম সন্তান চাইছেন কার কাছে? আল্লাহ। আল্লাহ কত কুশল। দাঁড়ান শেষ করি, হ্যাঁ শেষ করি, একটা শেষ করি না সবল। মানে আপনারা চাচ্ছেন আমি যাতে দ্রুত নেমে যাই নাকি? আচ্ছা, তাহলে আমরা সমস্ত এগুলো আইয়ামে জাহিলিয়াতের কুসংস্কার, আইয়ামে জাহিলিয়াতের কুসংস্কার। এই যুবকরা, আমি একটা দায়িত্ব দিয়ে যাই। বাংলাদেশ কিন্তু এখন আওয়ামী লীগের যুগ কিন্তু শেষ, এখন কিন্তু স্বাধীন বাংলাদেশ। যদি কেউ এই সমস্ত কুসংস্কার করে আটকাবেন তো ইনশাআল্লাহ। আবার ভাঙ্গা ভাঙ্গিতে যায় না, মানে কোরআন হাদিস দিয়ে বুঝাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করো। হ্যাঁ, কে বলতে নিষেধ করছে? কেটায়? আচ্ছা, বলেই তো ফেলছি আর কি, আরেকগুলো জীবনে করবেন না। হ্যাঁ আচ্ছা, এটা বলবো না। ওকে, ঠিক আছে। দাঁড়ান, ঐক্যবদ্ধ হওয়ার জন্য জামাত করা যাবে কিনা? জামাত মানে কি? জামাতে ইসলাম না জামাতে সাহাবা নাকি জেএমবি জামাতুল মুজাহিদিন? কি বুঝাইছেন ভাই? এত কঠিন প্রশ্ন আমারে করেন না। হ্যাঁ, এগুলো বড় বড়, আমি তো ভাই সহজ সরল মানুষ, বুঝেন না, ইলিম কালাম নাই, এটা আমি কি করবো? হ্যাঁ, জমি বন্দুক রাখা না, বন্ধক রাখা। হ্যাঁ, জমি বন্ধক রাখা জায়েজ না হারাম? এটা একটা গুরুত্বপূর্ণ মশলা আমি বলি। বন্ধকের আরবি হলো রেহেন। বন্ধকের আরবি কি? রেহেন। আপনি তো রেহেন রাখা তো জায়েজ অবশ্যই। এখানে যে মশলা হলো, ভালো করে বুঝেন, আমাদের দেশে বন্ধকের প্রচলিত যে পদ্ধতি আছে, এগুলো বেশিরভাগ সুদ। কেন সুদ আমি বলি, একটা মশলা বুঝেন। তুই দাঁড়া, তোর নাম কি? আরে সামনে আয় বেটা, বই পাইস না। কোন জামাতে পড়ে? মনে করেন সে আমার থেকে একটা জিনিস কিনতেছে, অথবা আমি তার থেকে একটা জিনিস কিনতেছি। মশলাটা বুঝেন। সে বলতেছে আপনার সব আপনার বাড়ি সিলেটে। আমি বললাম ভাই আমার কাছে টাকা নাই তো, আমি বাকিতে দিব। বলছে ঠিক আছে, আপনি পরে দিবেন, আপনার একটা জিনিস বন্ধক রাখেন।
এখন আমি তার কাছে আমার মনে করেন কোনো কারণে আমি আমার গোপালগঞ্জে একটু জায়গা আছে ধরেন, আসলে নাই ধরেন, হ্যাঁ, তার কাছে বন্ধক রাখলাম। এখন এই যে আমি তার কাছে জমিনটা বন্ধক রাখলাম, মনোযোগ, এটাকে আরবিতে বলে তাওসিক, মানে এটা হলো ঋণের গ্যারান্টি। এই বন্ধককৃত জমি থেকে তার ফায়দা লাভ করা জায়েজ নাই। এই বন্ধককৃত জমির থেকে তার ফায়দা লাভ করা হারাম। এখন আমাদের দেশের জমিন বন্ধক দিলে যার কাছে বন্ধক দিছে সেইটা ভোগ করে, এটার ফসল সে ভোগ করে, এটার ফসল তার ঘরে নে, এটা সুদ, এটা জায়েজ নাই। বন্ধক শুধু দলিল কাগজ আপনার কাছে থাকবে, ফসলও তার, ভোগ করবেও তার। আপনি যদি এটা ভোগ করতে চান, পদ্ধতি একটাই, আপনি এটার কিনা মালিক হতে হবে। মালিক না হয়ে বন্ধককৃত জিনিস থেকে ফায়দা লাভ করা কখনো জায়েজ। বসেন, বন্ধককৃত জমিন থেকে ফায়দা লাভ করা কখনো জায়েজ। সুতরাং আমাদের দেশে যে বন্ধকগুলো আছে এগুলো অধিকাংশ হারাম। এক আলেমে বলেছে শবে বরাতের রাতে ইবাদত করার থেকে পতিতালয়ে রাত কাটানো ভালো। যে বলেছে সে একটা হারুন আঙ্কেল, বুঝছেন? কারণ এটা আনলিমিটেড পাগল, বুঝছেন? যে আলেম বলেছে তার নাম হলো আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। হ্যাঁ, ওনার সাথে শবে বরাত নিয়ে আমি অধম রেজাউল করিম আবরারের একটা ডিবেট হয়েছিল, দেখছিলেন নি? ও পানি খাওয়ার টাইম দিনে, বুঝছেন? ও সমস্ত শায়েকগিরি পাবলিকের সাথে রেজাউল করিম আবরারের সামনে পড়লে কারো শায়েকগিরি থাকবে, বহুদের শায়েকগিরি ছুটাই দিছি। হ্যাঁ, এখন বলবেন অমুক ব্রাদার্স টাদার্স, এদের সাথে বসেন। এ সমস্ত ছাগল পাগল গোনার টাইম আবরারের নাই। আপনাদের কোনো শায়েক থাকলে নিয়ে আসেন, রেডি আছি ইনশাআল্লাহ। ওই সমস্ত বই আমারে দেখাইয়েন না। শবে বরাতের রাতে ইবাদত করা, এটা নিয়ে আমার ডিবেট যেহেতু হয়েছে। আচ্ছা শুনেন, একটা হাদিস বলি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন, সনদকে বলেছেন ইসনাদুহু জাইদুন মুরসাল। আল্লাহ নবী ইসলাম আম্মাজান আয়েশা একদিন নবী করিম ইসলামের কাছে গিয়েছেন, গিয়ে দেখেন রাসূল নামাজ পড়ছেন। ফাআতালা সুজুদা হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবির। আম্মাজান আয়েশা বলেন নবী করিম ইসলাম এত লম্বা নামাজ সিজদা করছেন, উঠছেন না উঠছেন না উঠছেন না উঠছেন না। উনি বলেন আমার মনে হয়েছে যে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি নাড়া দিলাম আঙ্গুল দিয়ে, রসলাম নড়লেন, আমি বুঝলাম যে তিনি ইন্তেকাল করেন নাই। নামাজ শেষ করে রসলাম বলেন ও আয়েশা তুমি ভয় করছো? উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সিজদা তো আপনি জীবনে দেন নাই, বা আমি কখনো দেখি নাই, এত লম্বা সিজদা দিচ্ছেন। উনি বলেন আতাদরি মা হাযিহিল লাইল, ও আয়েশা তুমি কি জানো না আজকে কোন রাত? ইন্নাহা লাইলাতুন নিসফু মিন শাবান, আজকের রাত হলো শাবানের 14 তারিখ, দিবাগত রাত। আল্লাহ আরবের বনু কালব গোত্রে যতগুলা বকরি আছে, এই বকরির গায়ে যতগুলা পশম আছে, এই পশম পরিমাণ মানুষকে আল্লাহ রাত্রে মাফ করে দেন। আল্লাহ নবী কি ইবাদত করে ইয়ে করছেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। গণতন্ত্র হালাল না হারাম? এটা তো 100% হারাম। এটা কি মাসালা বলা লাগে? এটা তো হারাম। হ্যাঁ, এখন গণতন্ত্রের একটা পার্ট হলো নির্বাচন। গণতন্ত্রের একটা পার্ট হলো কি? নির্বাচন। এখন নির্বাচন এটা হালাল না হারাম? আমাদের আকাবিরে দেওবন্দ এর একটা বিশাল জামাত, শেখুল ইসলাম তাকি উসমানী, মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, এরপর আমাদের মারকাজুদ দাওয়া, এরপর হলো আমাদের দারুল দেওবন্দের যে অফিসিয়াল ওয়েবসাইট ফতোয়া। এটা হলো বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, যেহেতু এর চেয়ে বিকল্প উত্তমটা আপাতত আমরা গ্রহণ করতে পারছি না, এজন্য এটাকে মুবাহ মনে করে উলামা একরাম অংশগ্রহণ করছেন। এটার চেয়ে ভালোটা গ্রহণ করার সুযোগ যখন আসবে তখন কিসের সাতার মাতার নির্বাচন, বুঝেন না? ইনশাআল্লাহ জেনারেল শিক্ষিতরা জাতিকে অনেক কিছু উপহার দিয়ে, যেমন বিমান, মাইক ইত্যাদি, কিন্তু আপনারা কোরআন হাদিস পড়েছেন, কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, কই আপনারা তো কিছুই জাতিকে উপহার দিলেন না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমি যে ভাই এই প্রশ্ন করেছেন তাকে আমি পাল্টা প্রশ্ন করি যে আলেমরা কোরআনের এত বিশাল তাফসির হাদিস এত কিছু লিখেছেন, আপনি জীবনে একটাও লিখলেন না। দেখেন, যে জেনারেল সেও মুসলমান, যে আলেম সেও কি? কথা বলেন না কেন? যে জেনারেল সেও, যে আলেম সেও মুসলমানের একদল অস্ত্র বানাবে, একদল বিজ্ঞানী হবে, একদল কোরআন হাদিস পড়বে, একদল বাচ্চাদের ইমান শিখাবে, একদল নামাজ পড়াবে, একদল অস্ত্র বানাবে। এগুলো সব ভাগ হয়ে কাজ করব। একজনে যদি সব কাজ একজনকেই করতে হয়, তাহলে আপনাকে একজনে পাল্টা প্রশ্ন করবে, আপনি কেন কোরআন শিখলেন না, আপনি কেন হাদিস লিখলেন না, আপনি কেন বুখারী লিখলেন না, আপনি কেন তাফসীর ইবনে কাসির লিখলেন না, আপনি কেন আল বিদায়া ওয়ান নিহায়া লিখলেন না, জেনারেল কেউ তারিখ ইবনে কাসির। এগুলা হয়তো ফালতু প্রশ্ন, এগুলো কোনো বাস্তবতা নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি শানে মৃত্যু শব্দ বলা যাবে কি না, একটা গুরুত্বপূর্ণ আকীদাগত প্রশ্ন। আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, আপনার পূর্বে যারা এসেছেন তারাও করেছেন, ঈসা আলাইহিস সালাম এখনো করেননি, সামনে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, এটা সত্য, তিনি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, এটা সত্য। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লামকে যখন কবরে দাফন করা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলের রূহে তার প্রাণ ফিরিয়ে দিয়েছেন, যার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী কবরে জিন্দা, নবী কবরে জিন্দা। বুঝতে পারেন নাই, তিনি মৃত্যুবরণ করেছেন দুনিয়াতে, ইন্নাকা মাইয়িত, আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। কিন্তু যখন তাকে রওজা মুবারাকে দাফন করা হয়েছে, আল্লাহ তার শরীরের রূহ ফিরিয়ে দিয়ে তিনি জীবিত, এটা হাদিসে আছে। ইমাম আবু ইয়ালা আল মাওসিলি হাদিসে এনেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই ব্যাপারে একটা কিতাব লিখেছেন মাসআলাতু হায়াতিন নবী, উলামায়ে কেরাম এটা পড়বেন, ওখানে বিস্তারিত পাবেন। আচ্ছা আদের এটা উত্তর দিয়ে শেষ করি। একদল আছে যারা বলে দিলের নামাজ বড় নামাজ, তাদের ব্যাপারে কিছু বলেন, এগুলারে দৈরে আনলিমিটেড থাপড়াবেন, আর কিছুই না। এছাড়া যে বলে দিলের নামাজ বড় না, এরা কি করবেন, এই খাম্বার সাথে বাইন্দা আনলিমিটেড থাপড়াবেন, যখন তার অন্তর থেকে ভূত নেমে যাবে সে ঠিক হয়ে যাবে।